ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम्। परतत्त्वेष्वदालीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। তো আমাদের আলোচ্য বিষয় হলো প্র্যাকটিক্যাল বেদান্ত, কর্মজীবনে বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত ওয়ান, প্রথম প্রস্তাব। এটা আমরা গত ক্লাসে শুরু করেছি। তো স্বামীজি লন্ডনে এই জ্ঞানযোগ লেকচার দিয়েছেন। তার শেষে স্বামীজিকে তার যারা স্টুডেন্ট তারা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে, কি প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন? অ্যাবাউট দি প্র্যাকটিক্যাল পজিশন অফ বেদান্ত ফিলোসফি। যে স্বামীজির জ্ঞানযোগের লেকচার কি, তো বেদান্তের তো উপনিষদের উপর। হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যাল পজিশন অফ বেদান্ত ফিলোসফি? যে তারা, স্বামীজি এত সুন্দর এই উপনিষদ তত্ত্ব ব্যাখ্যা করেছেন, খুব তাদের তাদের ক্ষেত্রে ব্যাখ্যা করেছেন, তাদেরও ভালো লেগেছে। তো তারা এই প্রশ্ন জিজ্ঞাসা করেন, হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যাল ফিলোসফি অফ বেদান্ত ফিলোসফি, মানে কি বেদান্তটা তাদের ক্ষেত্রে, বিদেশিদের ক্ষেত্রে একটা ফিলোসফির মতো দর্শন। দর্শন মানেটা কি? সে যুক্তিতর্ক দ্বারা রিয়েলিটিকে জানার জন্য, মানে তার সঙ্গে জীবনের তেমন কোনো সম্পর্ক নাই। তো এখন এরা প্রশ্ন জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যাল পজিশন অফ দিস বেদান্ত ফিলোসফি, মানে এইটা কি জীবনে প্র্যাকটিস করা যায়? এটা কি সম্ভব? এই আমরা উপনিষদ শুনছি, কঠোপনিষদ, এই মুন্ডক উপনিষদ চ্যান্টিং করলাম, কেন উপনিষদ, এই যে তত্ত্বগুলোর কথা এখানে বলা হচ্ছে, আমাদের অনেক সময় মনে হয় না, আচ্ছা এই উপনিষদের ঋষিদের এইগুলো কি সত্যি সত্যি উপলব্ধি করা যায় কিনা, জীবনে এটা কাজে লাগানো যায়? যারা স্বামীজির ওই জ্ঞান যোগের লেকচার শুনেছেন তাদের মনে এই প্রশ্ন এসেছে যে, ক্যান ইট বি প্র্যাকটিসড ইন ডেইলি লাইফ? হাউ ইজ ইট টু বি প্র্যাকটিস ইন লাইফ? যদি করা যায় তাহলে কিভাবে এটাকে প্র্যাকটিস করা যায়? স্বামীজির উত্তর ছিল, ইয়েস, ইট ক্যান বি প্র্যাকটিস ইন ডেইলি লাইফ। এটা করা যায়, এটা সম্ভব। সেই জন্য বেদান্ত সে একটা ফিলোসফি নয়, বেদান্ত ইজ এ রিলিজিয়ান। এটার মধ্যে তফাৎ আছে একটু। একটা বেদান্ত ইজ হাইয়েস্ট ফিলোসফি, সর্বশ্রেষ্ঠ ফিলোসফি, কিন্তু তার থেকেও কি, বেদান্ত ইজ এ রিলিজিয়ান। রিলিজিয়ান মানে কি? রিলিজিয়ান হলো ইজ এ ওয়ে অফ লাইফ, মানে আমাদের জীবনকে পরিচালিত করার একটা উপায়। কি কি পরিচালিত করার, কোন দিকে পরিচালিত করার উপায়? যাতে জীবনের সত্যটা, রিয়েলিটিকে আমরা এই জীবনেই জানতে পারি। তাহলে রিলিজিয়ান ইজ এ ওয়ে অফ লাইফ, তাহলে বেদান্ত ইজ এ রিলিজিয়ান, একটা ধর্ম। যে এটার মাধ্যমে কি করা যায়, বলছে এটা জীবনের সে, আমরা এই জীবনেই সেই সত্যটাকে উপলব্ধি করতে পারি। তো স্বামীজির উত্তর ছিল, ইয়েস, ইট ক্যান বি প্র্যাকটিসড, অ্যাপ্লাইড ইন ডে টু ডে লাইফ, অ্যান্ড দেয়ার ইজ এ মেথড। তো এই
স্বামীজি তখন এই প্র্যাকটিক্যাল বেদান্তের 4টা লেকচার দিয়েছেন। এটা প্রধানত ওই ছান্দোগ্য উপনিষদের উপর, কিন্তু ইন জেনারেল আলোচনা প্রচুর আছে। আমরা গত ক্লাসে এর ইন্ট্রোডাকশন আলোচনা করেছি, প্র্যাকটিক্যাল বেদান্ত, যে স্বামীজি কি করে এই যে বেদান্ত সত্যি সত্যি প্র্যাকটিক্যাল, স্বামীজি একজন মহান আচার্য, নির্বিকল্প সমাধিমান পুরুষ, তার গুরুর থেকে এই বেদান্ত শিখেছেন, এবং তিনি তার শ্রী রামকৃষ্ণের কাছে দেখেছেন যে বেদান্ত তার, তিনি ছিলেন বেদমূর্তি। আর তার তার জীবন দেখে বসেছেন যে বেদান্ত কতগুলো উপনিষদের তত্ত্ব বইয়ে আছে আমরা পড়লাম, সেটা নয়, এটা লিভিং বেদান্ত। স্বামীজি কলম্বো আলমোড়াতে বলেছেন, বলছেন আমি এমন একজনের কাছে আমার সৌভাগ্য হয়েছিল, যার আমি সঙ্গ পেয়েছি, যে দেখছেন লিভিং, মানে যেন উপনিষদ, রক্ত মাংসে গড়া উপনিষদ সামনে হেঁটে বেড়াচ্ছে। তার মানে এটা জীবনে উপলব্ধি করা যায়, এটা জীবনে প্র্যাকটিস করা যায়। তো সেটা তার একটা নির্দিষ্ট মেথড আছে। তো এইটা কিন্তু এই তার ইন্ট্রোডাকশনে আমরা গত ক্লাসে আলোচনা করে আমরা শুরু করেছিলাম, যে কর্ম এখানে নাম দিয়েছেন কি, কর্মজীবনে বেদান্ত, ব্যবহারিক জীবনে বেদান্ত, বা দৈনন্দিন জীবনে বেদান্ত। কিন্তু আজকে আজকে জানেন তো, আজকে একটা খুবই পুণ্য দিন, কি, বাবুরাম মহারাজের, স্বামী প্রেমানন্দজি মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি। আমি ভেবেছি এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত না, এটা যাদের জীবনে এইরকম একদম প্যালপেবল দেখা যাচ্ছে, এই ঠাকুরের যে সাক্ষাৎ সন্ন্যাসী শিষ্য, আর স্বামীজি তো বটেই, কিন্তু আর যেহেতু আজ তার পূর্ণ আবির্ভাব তিথি, আপনাদেরও ভালো লাগবে যে এরকম তো কোইন্সিডেন্স অনেক সময় কম পড়ে। তো আজকে শনিবার, এই মঠেও কিন্তু, বেলুর মঠেও ওই জীবনী আলোচনা হবে প্রেয়ারের পরে। আমি ভাবছি এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত, কর্মজীবনে বেদান্ত, দৈনন্দিন জীবনে বেদান্ত, এটা এই বাবুরাম মহারাজের জীবনীটা আলোচনা যদি করি, তাহলে আপনাদের একটু বুঝতে পারবেন যে বেদান্ত কি করে অ্যাপ্লাইড হচ্ছে। আজকে একদম কোইন্সিডেন্ট হয়ে গেছে। সেই জন্য স্বামী যেটা বলছেন এটা আমরা পড়বো, এটাই ডিসেম্বরের মধ্যে শেষ হবে কিনা জানি না, কিন্তু আজকে এটা একটা মহা, অত্যন্ত শুভ দিন, পবিত্র দিন, শুভ আবির্ভাব তিথি বাবুরাম মহারাজের। তার জীবনীটা আমরা আলোচনা করি, দেখ প্র্যাকটিক্যাল বেদান্ত, যে ঠাকুরের যে সবারই, এই ঠাকুর মা স্বামীজি, তাদের জীবন ছিল এই বেদান্তের একদম দৈনন্দিন জীবনে কি করে তার প্রয়োগ, ডিরেক্ট ডিসাইপলদের যারা সাক্ষাৎ শিষ্য, স্বামী প্রেমানন্দজি মহারাজের জীবনটাও কিন্তু আজ এই জীবনে আলোচনা করলে বুঝতে পারবেন যে তার জীবন ছিল এই কর্মজীবনে বেদান্ত, আর কি বেদান্তের তত্ত্ব জীবনে সেটা কি করে অ্যাপ্লাই হয়, সেটা আমরা দেখতে পাবো। আমরা প্রেমানন্দজি জীবনটা আলোচনা করছি প্র্যাকটিক্যাল বেদান্তের সত্যি সত্যি প্র্যাকটিস দেখানোর জন্য। এতে অনেক কিছু, স্বামীজি আসবেন, ঠাকুর আসবেন। তো ছান্দোগ্য উপনিষদের ঋষি বলছেন, সনত কুমার, সনত কুমার ঋষি কি বলছেন, ইয়ো বই ভূমা সুখম, নালপে সুখম অস্তি, ভূমৈব সুখম, ভূমা ত্বেব বিজিজ্ঞাসিতব্য। কি বলছেন সনত কুমার ঋষি বলছেন, যা ভূমা তাই সুখ, অল্পেতে সুখ নাই, ভূমাই সুখ। ভূমাকে কিন্তু জানবার জন্য ইচ্ছা করতে হবে। ভূমা মানেটা কি, ভূমা মানে মহান, ভূমা মানে সর্বশ্রেষ্ঠ, ভূমা মানে সর্বাধিক, ভূমা মানে অনন্ত। তাহলে অনন্ততেই সুখ। এই জন্য দেখুন আমাদের জীবনে আমরা সামান্য জিনিসে আরো চাই, আরো চাই, এটা কোথা থেকে এলো? বলছে যতক্ষণ পর্যন্ত না আমরা অনন্তকে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত মানুষের এই ডিজায়ারের শেষ হয় না। বলছে মানুষের ইনফাইনাইট আর দ্য ডিজায়ার্স অফ হিউম্যান বিং। কেন? বলছে ভিতরে অনন্ত বসে আছে, ও বাইরায় অনন্ত ডিজায়ারের দ্বারা সেটা ফিল করে, কিন্তু ওইগুলো সব এক একটা ডিজায়ার করছি, ফুলফিল হচ্ছে না। সেই জন্য বলছে যতক্ষণ পর্যন্ত না আমাদের ভিতরে অনন্তকে আবিষ্কার করছি, ততক্ষণ পর্যন্ত এই ডিজায়ার শেষ হবে না। সেই জন্য বলছে, কারণ সেগুলো সব ছোট ক্ষুদ্র। ঋষি বলছেন
যে ভূমাই হলো সুখ, আর ক্ষুদ্রতে সুখ নাই। আর এই ভগবান যে মনুষ্য শরীর ধারণ করেন না, তার মনুষ্য শরীর ধারণ করে আসার একটা মহান উদ্দেশ্য কি? এই ভূমানন্দ বিলানো, বুঝতে পারছেন তো? এই ভূমানন্দ বিলানো, এটাকে বলে ভাগবত প্রেম সংবহন। আর এই ভাগবত প্রেম সংবহন, এই মিলনতেই সব থেকে বেশি মজা আনন্দ। বলছে ভগবানের যে ভালোবাসা, আনন্দ, প্রেম, এইটা বিলাতে সব থেকে বেশি আনন্দ। সেই জন্য ঠাকুর হলেন চির উন্মদ প্রেম পাথার, চির উন্মদ। তো এটাতেই সব থেকে মজা, এই ভগবত প্রেম সংবহনে। বলছেন এই মজা তো করবেন, তিনি মজা করার জন্য এসেছেন, কিন্তু কাদের নিয়ে করবেন? বলছেন সমঝদার, মনের মতো এরকম খেলুড়ে দরকার, বুঝতে পারছেন তো? একা একা কি করবে? খেলুড়ে দরকার, তা নিলে মজা জমে না। তো যারা এই মজাটা বুঝবে, এই ভূমানন্দটা বুঝতে পারবে, মজা বুঝবে, আর তাদের সেই ভগবত প্রেমের প্রতিভূ হতে পারবে, তাদের যে চাই চাই। বাবুরাম মহারাজ শ্রী রামকৃষ্ণ দেবের এই ঈশ প্রেম সংবহনের এক অতি আশ্চর্য প্রতিভূ। যে এইটা ঠিক ঠিক বলছে, এই অনন্ত আনন্দ বলছে তাদের নিয়ে তিনি করবেন যারা এটা বুঝবে, পরে দু হাতে বিলাতে পারে। বাবুরাম মহারাজের মা মাতঙ্গিনী দেবী, মাতঙ্গিনী দেবী একদিন এই দক্ষিণেশ্বরে এসেছেন, সঙ্গে বাবুরাম। তো ঠাকুর অনেক ভগবত প্রসঙ্গ হয়েছে, মাতঙ্গিনী দেবীকে হঠাৎ করে ঠাকুর বলছেন, তোমার এই ছেলেটিকে আমাকে দাও। ঠাকুরের অদ্ভুত তার দাবি, কিন্তু এই অদ্ভুত আর অপ্রত্যাশিত এই প্রার্থনায় কিঞ্চিত মাত্র সে বিচলিত হয়নি। ভক্তিমতী মহিলা মাতঙ্গিনী দেবী বিচলিত না হয়ে বলছেন, বাবা, বাবুরাম আপনার আপনার সেবক হয়ে এখানে থাকবে, এ তো মহাভাগ্যের পরম সৌভাগ্য। কিন্তু এই ভিক্ষা, একটা ভিক্ষা চাইছেন কি? ভগবানে যেন আমার অচলা মতি থাকে, ভক্তি থাকে, আর পুত্র কন্যার শোক যেন আমাকে পেতে না হয়। পুত্র কন্যার শোক যেন পেতে না হয়। ভাবাবস্থায় ঠাকুর বললেন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তা হবে। এই যে একটা এত সুন্দর ঘটনা, অভাবনীয় ঘটনা, বাবুরাম মহারাজের পাশেই ছোট বা কম বয়সের ছেলে দর দর দ্বারে অশ্রুধারা বিগলিত, নির্বাক বিস্ময় চিত্রার্পিতের ন্যায় বাবুরাম মহারাজ পরম করুণাময় ঠাকুরের দিকে চেয়ে আছেন। একটা সুন্দর ঘটনা। তো ঠাকুর চাইছেন তাকে। তো ত্যাগীশ্বর, এই যে শ্রী রামকৃষ্ণ দেব যে ভক্তিমতী মাতার কাছে যাকে চেয়ে নিলেন, এই যিনি অতীব সৌভাগ্যবান, কি ছিল তার স্বরূপ, কি রকম? ঠাকুর তো আগেই তার সব ভাবমুখে সব দেখা। এবার সব আগে থেকে সিলেক্ট করে আমরা মজা করে বলি, ঠাকুর আসার আগে এমনি কিছুটি জানেন না, সব আসার আগে সব আটঘাট বেঁধে এসেছেন, বুঝতে পেরেছেন? সব জায়গা থেকে রিপ্রেজেন্টেটিভ সব নিয়ে এসেছেন। তো তো যিনি কিরম বাবা বলছে, দেখলুম ভাবাবতে কি দেখেছেন? বাবুরামকে দেখলাম দেবী মূর্তি, গলায় হার, সখী সঙ্গে বসে আছে। এবারে রাধার অংশে তার জন্ম, বুঝতে পারছেন? দেবী মূর্তি, গলায় হার, সখী সঙ্গে বসে আছে। বলছে ওর নৈষ্কস্য কুলীন। নৈষ্কস্য মানে মানে অতি শুদ্ধ, খাঁটি। কুলীন মানে সৎ কুলজাত। বলছে ওর হার পর্যন্ত শুদ্ধ, হার পর্যন্ত শুদ্ধ। ও রত্ন পেটিকা, ও স্বপ্নে কি পেয়েছে, ওর দেহ শুদ্ধ। কিছু একটা করলেই হয়ে যাবে, কিছু একটা করলেই ওর হয়ে যাবে। কি জানো বলছেন, কি জানো, এই দেহ রক্ষার অসুবিধা হচ্ছে, ও এসে থাকলে ভালো হয়। মানে এর দ্বারাই বোঝা যাচ্ছে যে ঠাকুর বাবুরাম মহাশয় কত উচ্চ স্থান দিতেন। বলছেন ও, তাকে লক্ষ্য করে বলছে ও আমার দরদি। আর তাকে লক্ষ্য করে একটা গান গাইতেন, কি? এই এই মনের কথা কইব কি সই, কইতে মানা। বলছেন দরদি না হলে প্রাণ বাঁচে না, দরদি না হলে প্রাণ বাঁচে না, মনের কথা কইব কি সই, কইতে মানা। তো এই তার সার্থক নাম স্বামী প্রেমানন্দ, প্রেম ও পবিত্রতার প্রতিমূর্তি। এই প্র্যাকটিক্যাল বেদান্তে আসবে, আমরা পরে পড়বো। পিউরিটি ইজ ওয়াননেস। তো এই বাবুরাম মহারাজ প্রেম আর পবিত্রতার মূর্ত বিগ্রহ।
আর তার জীবনে আমরা কি দেখতে পাবো, যে ভালোবাসা আর সেবা, ভালোবাসা আর সেবা, এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত দেখবেন একদম আমরা প্রতি মুহূর্তে দেখব ভালোবাসা আর সেবার দ্বারা মানুষ যে মনুষ্য হৃদয়কে জয় করতে পারে, সমস্ত বিবাদ মনোমালিন্য দূর করে দিতে পারে এবং ভগবত সান্নিধ্য পাইয়ে দিতে পারে, তার জাজ্বল্য দৃষ্টান্ত হলো এই প্রেমানন্দজির জীবনের মর্মস্পর্শী কাহিনী। ঠাকুর কি ছিলেন? স্বামীজি বলছেন তিনি ছিলেন লাভ পার্সনিফাইড। তিনি যেন প্রেমের স্বরূপ, প্রেমের লাভ পার্সনিফাই, এই প্রেমের স্বরূপ ঠাকুরের এই প্রেমের দিকটা, ভালোবাসার দিকটা এই প্রেমানন্দজির জীবনে প্রতিটা কাজে, কথাতে, হাঁটাতে, চলাতে, ব্যবহারে প্রতিমূর্ত হয়েছে। এই যে ব্যবহারিক বেদান্ত বলছে, আমরা বেদান্ততে বলছে যে এক তত্ত্ব আছে, কাজে অন্যের জন্য তার ভালোবাসা, ফিলিং, ওই যে শিবজ্ঞানে জীবসেবা বলছেন এটা, বলছে তার কথায় কাজে হাঁটা চলায় সবকিছু মূর্ত হয়েছিল। স্বামী অশোকানন্দজির নাম আপনারা শুনেছেন কিনা জানি না। অশোকানন্দজির স্মৃতি কথাতে আছে, উনি এই বেলুর মঠে এসে এই অসমে বাবুরাম মহারাজ, মহাপুরুষ মহারাজ, তারপর ব্রহ্মানন্দজি, রাজকাল তাদের সঙ্গ করেছেন। তো ক্যালিফোর্নিয়াতে, এই যে সান ফ্রান্সিসকোতে অনেক বছর তিনি ছিলেন এই বেদান্ত প্রচার। তো উনি বলছেন স্মৃতিকথাতে, বাবুরাম মহারাজের উপর ছোট্ট ছোট বই আছে, ব্রহ্মানন্দজির উপর, বাবুরাম মহারাজের উপর। তো বলছেন, হাউ ওয়ান ক্যান থিঙ্ক পিওরলি, টক পিওরলি, সি পিওরলি, ওয়াক পিওরলি, ওয়ার্ক পিওরলি, বলছে তা বাবুরাম মহারাজকে দেখলে বোঝা যায়। বলছেন ভগবান হলেন যে এই আম, পবিত্র স্বরূপ, বলছে এইসব মহাপুরুষকে দেখলে আর কিছুটা বুঝতে পারা যায়। এবং ঠাকুর কিরকম ছিলেন পবিত্রতা স্বরূপ, বলছে এইটা এদের জীবনটা দেখে আমরা বুঝতে পারি, এদের জীবন দেখে আমরা বুঝতে পারি। এই বাবুরাম মহারাজ, তো আপনারা জানেন যে ওই আটপুরে তার 1861-তে জন্ম। তো পিতা ছিলেন তারাপদ ঘোষ, মাতা এই মাতঙ্গিনী দেবী, অত্যন্ত ধর্মপ্রাণ। তার সর্বশ্রেষ্ঠ জ্যেষ্ঠা কন্যা ছিলেন কৃষ্ণ ভামিনী, খুব এই ধর্মপ্রাণা। তার বিয়ে হয়েছিল কার সঙ্গে? বলরাম বাবুর সঙ্গে, ঠাকুরের গৃহী ভক্ত। তো এই বলরামের মাধ্যমেই কিন্তু এই মাতঙ্গিনী দেবী শ্রী রামকৃষ্ণের দর্শন তার কাছেই গিয়েছিলেন, বুঝতে পারছেন? তো বাবুরাম মহারাজ ছিল বড় ঘরে, জমিদার ঘরের আদরের দুলাল। আর এই কিশোর বয়স থেকেই সন্ন্যাসী দেখলেই সময় ভুলে তার সঙ্গে আলাপে মগ্ন হতেন। 8 বছর বয়সেই তিনি কল্পনা করতেন কোন সন্ন্যাসীর সঙ্গে তিনি কোন এই, নদীর তীরে পর্ণকুটিরে সেখানে একসঙ্গে বাস করছেন, বৃক্ষ লতাতে আবৃত। আর ওই বয়সী কেউ যদি তাকে বিয়ের কথা বলতো, তিনি অর্ধ স্ফুট স্বরে বলতেন, না না, বিয়ে দিও না, মরে যাব, মরে যাব। তো গ্রাম্য পাঠশালাতে পড়াশোনা করে মা এত ছিলেন, কলকাতাতে নিয়ে এসছে ভালো করে পড়াশোনার জন্য। মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়তেন তখন, ওখানে মাস্টার মশাই ছিলেন, হেডমাস্টার। তো বাবুরামের পাঠ্য বিষয়ে বেশি মনোনিবেশ করতে পারতেন না। বলতে ধর্মের পিপাসায় কি করতেন, এই বাবুরাম গঙ্গা তীরে সাধুর অন্বেষণে ব্যাকুল হয়ে ঘুরে বেড়াতেন। এইমাত্র আমরা মুন্ডক উপনিষদ, আমি কানেকশন দেখাচ্ছি, উপনিষদ মুন্ডক উপনিষদ চ্যান্টিং করছিলাম না, পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়া নাস্তাকৃত কৃতেন তদ্বিজ্ঞানার্থম স গুরু মেভা বিগচ্ছে। বলছে সে গুরুর কাছে যায় যিনি এই ভগবানকে জানেন। বলছে এ দেখা যাচ্ছে এই ছোটবেলাতেই এই গঙ্গা তীরে সাধু খুঁজে বেড়াচ্ছে, হরিসভাতে যাচ্ছে, বিভিন্ন ধর্মসভায় যাচ্ছে, কিন্তু প্রাণের অতৃপ্তি পিপাসা মিটছে না। এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, মনের মতো মানুষ এর সন্ধান পাচ্ছেন না। বাবুরামের এইরূপ বেকুলতা দেখে তার এই এই দাদা তুলসীরাম তুলসীরাম তাকে বলছে, বাবুরাম, তুই কোথায় সাধু খুঁজে বেড়াচ্ছিস? আরে, সত্যিকারের সাধু দর্শন করতে যদি চাস, তাহলে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেব। তারা জানতেন আগে থাকতেই, বাবুরাম তখন ছোট, তো এরা আগে থাকতে জানতো। তো এইরকম কথা প্রসঙ্গে একদিন বাবুরাম তার একই সঙ্গে পড়তেন রাজা মহারাজের সঙ্গে, রাখাল। তো তাকে খুলে বলে, রাখাল তাকে বলেন
যে হ্যাঁ আমিও দক্ষিণেশ্বরে পরমাংশ দেবে যাতায়াত করেন, এরকম দুজনে মিলে একজন দক্ষিণেশ্বরে গেছে 1882 গিয়ে। তো তার এই স্মৃতিকথাতে আছে ঠাকুর তখন মন্দিরে, রাখাল মহারাজ তাকে আনতে গেছে মন্দির থেকে। তো আগে শুনছে, তা এসে দেখে রাখাল বলছে এইখানে সিঁড়ি, ঠাকুর ভবাবস্থাতে, এইখানে সিঁড়ি নামতে হবে, এইখানটায় উঠতে হবে। বলছে তিনি ভাবে বিভোর। তো ঠাকুরকে এরকম টলতে দেখে বুঝলেন যে তিনি আর শুনেছেন যে ঠাকুর ভবাবস্থাতে এইরকম হয়। তা ঘরের ছোট তক্তাপোশের উপর বসেছেন, একটু প্রকৃতিস্থিত হলে একটু প্রদীপের আলো নিয়ে এসে বাবুরামকে তার মুখ হাত পা সব লক্ষণ দেখছেন। আর কনই থেকে হাত পর্যন্ত হাতটা ওজন করছেন, ঠাকুর অদ্ভুত মেথড। ওজন করে বলছেন, বাহ, বেশ বেশ। ঠাকুরের এই যে শরীর ওজন করে একা শরীর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বলে দিতেন তার চরিত্র ক্যারেক্টার কিরকম। বেশ বেশ। তাদের সঙ্গে গিয়েছিল রাখাল, আর বাবুরামের সঙ্গে রামদয়াল বাবু, যিনি বলরাম বাবুর বাড়িতে গৃহশিক্ষক ছিলেন। তো বলরাম রামদয়াল বাবুকে ঠাকুর জিজ্ঞেস করতেন, সে যাতায়াত ছিল আগে। বলছে নরেন, নরেন কিরকম আছে, নরেন অনেকদিন আসেনি, তাকে একবার দেখতে ইচ্ছা করে, তাকে একবার আসতে বলো। এইরকম ধর্ম বিষয়ে অনেকক্ষণ কথাবার্তা হলো। রাত তখন 10টা বাজে। তখন খেয়ে দিয়ে উত্তরের বারান্দাতে তারা দুজনে শুচ্ছে, একটু পরেই দেখে ঠাকুর তার বগলে কাপড় নিয়ে তাদের কাছে এসেছে। বলছে দেখো, নরেনের জন্য প্রাণের ভিতরটা কেমন গামছা নিংড়ানোর মতো নিংড়াচ্ছে, তাকে একবার না দেখে আমি থাকতে পারছি না। সে শুদ্ধ সত্য আধার, সাক্ষাৎ নারায়ণ, তাকে মাঝে মাঝে না দেখলে থাকতে পারিনি। সে রাতে ঠাকুরের এই ভাবের কিছুমাত্র উপশম হয়নি। তো বলছে বাবুরাম মহারাজ বলছে আমাদের ঘুমের ব্যাঘাত হবে বলে মাঝে মাঝে বিছানায় যেতেন, কিন্তু সব ভুলে আবার আসতেন, এসে আবার পুনরায় এই নরেন্দ্রের গুণের কথা, তাকে না দেখে তার প্রাণের মধ্যে এত যন্ত্রণা উপস্থিত হচ্ছে, তা সকরুণ ভাবে সেইটা ব্যক্ত করছেন। ওইরূপ কাতরতা দেখে বলছে বাবুরাম মহারাজ বলছেন, আমি ভাবতে লাগলাম যে এর কি অদ্ভুত ভালোবাসা, আর যার জন্য তিনি এইরকম করছেন সে ব্যক্তি কত কঠোর। বলছেন পরদিন ভোরে দেখছে ঠাকুর একদম প্রকৃতিস্থ হলেন। বলছেন তার খুবই সাধারণ অতি সুস্থ সহজ মানুষ। ঠাকুর তাকে বললেন পঞ্চবটিতে গিয়ে ধ্যান করতে বললেন। বা তো পঞ্চবটিতে গিয়েই তার বাল্য স্মৃতি জেগে উঠেছে। বলছে তার মনে হতো সে গঙ্গা তীরে একটা লতা বৃক্ষ আচ্ছাদিত জায়গাতে সে থাকবে একজন সন্ন্যাসীর সঙ্গে, পূর্ব স্মৃতির সঙ্গে সঙ্গে জেগে জেগে উঠেছে। তো আসার পরে বলছে কিরকম লাগলো, বলছে অতি উত্তম মনোরম। কালী মন্দিরে প্রণাম করে বিদায় নিলেন। পরের রোববার আবার এসেছেন, পরের রোববার এসেছেন। তো ঠাকুর দেখেই বলছে, আচ্ছা তুই এসেছিস, বেশ হয়েছে, যা পঞ্চবটিতে যা, ওই বনভোজন হচ্ছে, নরেন্দ্র এসেছে, এর সঙ্গে আলাপ কর। তো নরেন্দ্রের গুণগান তো আগে শুনেছে, দেখছে গিয়ে নরেন্দ্র আর রাখাল বসে আছে, দেখে তার খুবই আনন্দ। এইরকম দক্ষিণেশ্বরে এই যে গুরুর কাছে আসা তার তার একটা নেশার মতো হয়ে গেল। মা মাতঙ্গিনী দেবী তো তাকে যেদিন পারমিশন দিয়ে দিলেন, কাজেই তা সেদিন থেকে তো বন্ধন মুক্তের মতো যে ঠাকুরের কাছে থাকবার ও আঁশ মিটিয়ে এই গুরু সেবা করবার সুযোগ পেলেন। কি করতেন, ভাবাবস্থায় ঠাকুর এই কাউকে স্পর্শ করতে পারতেন না। পড়ে যাচ্ছেন দেখে হঠাৎ কেউ ধরে ফেললে তার খুব কষ্ট হতো। সেই জন্য তার কি দরকার ছিল, ওই দরদি, যিনি অত্যন্ত শুদ্ধ সত্য আধার, এই বাবুরামকে বলছেন না আগে, ও দরদি নস্কস্য কুলীন। তো বাবুরামকে সঙ্গে সঙ্গে ঘুরতে হতো। কি করতেন, এই পান সাজা, এই বা তামাক সাজা, বিছানা করা, ঘর ঝাড় দেওয়া, এগুলো সব ঠাকুর তাকে শিখিয়েছেন, সব শিখিয়েছেন। স্নানের পূর্বে তেল মাখানো, গরমকালে তাকে হাওয়া করতেন, বলছে করতে করতে বলছে আমি অনেক সময় ঘুমিয়ে পড়তাম, ঠাকুর আমাদের টেনে মশারির ভিতর নিয়ে নিতেন, না আমি আপত্তি করতাম, বলছে না না তোকে মশায় কামড়াবে, দরকার হলে আমি তুলে দেব। তো এই ভাবাবেশে তাকে ধরে থাকা, নাম শুনিয়ে বাহ্য সংজ্ঞা আনয়ন করা, এ ছিল বাবুরামের মুখ্য সেবা কার্য। বাবুরামের এইরকম যে কখন ঠাকুর ভাবাবিষ্ট হয়ে পড়বেন তার স্থিরতা থাকতো না, সেই জন্য এত সতর্ক থাকতে হতো বাবুরামকে। তো দরদি বাবুরামের উপর তার এত নির্ভরতা, খুব সুন্দর একটা ঘটনা। ঠাকুর গেছেন 1884-তে চৈতন্য লীলা দেখতে। তো বাবুরামকে সঙ্গে নিয়ে গেলেন, বলছেন দেখ
আমি সমাধিস্থ হলে লোকে আমার দিকে তাকিয়ে থাকবে, তো গোলমাল করবে। আমার ওইরূপ উপক্রম হলে তুই খুব খুব কথা বলবি, খুব কথা বলবি। তো এইরূপ ঠিক করে তো অভিনয় দর্শনে গেলেন। কিন্তু ঠাকুরের মনটা ছিল কি বলছে, দিয়েশলাই, একদম শুকনো দিয়েশলাইয়ের মতো। একটু কোনো ধরনের উদ্দীপক হলেই সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে পড়তেন। তো ওই চৈতন্য লীলা দেখে সঙ্গে সঙ্গে একটু হতে না হতেই অচিরেই সমাধিস্থ। ঠাকুর তাকে, এই বাবুরাম তাকে নাম শোনাতে শোনাতে এই মনের গতিক বা ব্যবহারিক জগতে নিয়ে আনো। এইরকম যে কতবার ঘটতো, কত ঘটনা বা এই বাবুরাম মহারাজের জীবনে। কিন্তু এই বিশ্বস্ত সেবক হয়েও এই পার্ষদ রূপে দক্ষিণেশ্বরে থাকার ও ঠাকুরের সঙ্গে সর্বত্র যাওয়া আর স্নেহস্পর্শ লাভ করে ভগবান কখনো গর্বস্ফীত হতো না। বলছেন যে কি করেই না ঠাকুরের কাছে ছিলাম, ঠাকুরের কাছে যে কোনো অপবিত্র লোক থাকতে পারতো না। আর ঠাকুর কৃপা না করলে আমিও তার কাছে থাকতে পারতাম না। এখন ভাবি কি করেই তার কাছে ছিলাম। একটু কিছু ভাবের উদ্রেক হলেই অমনি সমাধিস্থ। কিন্তু এইরকম সৌভাগ্যের কারণ রূপে তিনি ঠাকুরের এই কৃপার কথা বলেই ক্ষান্ত হতেন, নিজের আবাল্য পবিত্রতার উল্লেখ কখনো করতেন না। তো বাবুরাম মহারাজের এই ঠাকুরের কাছে থাকতে থাকতে ঠাকুর কারো ভাব নষ্ট করতেন না। তো ঠাকুরের কাছে তো কত অনেকে আসতো, তাদের ভাব সমাধি হতো, তাদের চোখে জল পড়তো, কত ধ্যান গভীর হতো। বাবুরাম মহারাজের দেখে মনে হলো আমারও যাতে ভাব সমাধি হয়। দেখুন প্র্যাকটিক্যাল বেদান্ত দেখাচ্ছি যে ঠাকুরের যে মানে সাধুর এত প্র্যাকটিক্যাল, ঠাকুর কারো ভাব নষ্ট করবেন না। ঠাকুর ভাব স্বামীজিকে শিক্ষা দিচ্ছেন না, কাউকে কাউকে ভাব নষ্ট করবেন না। তো এই অভেদানন্দজিকে তার ভাবটা ঢুকিয়ে দিল না, বলছে তুই কি করলি। তো এখন দক্ষিণেশ্বরে অনেকের এইরকম ভাব সমাধি, হয়তো বাবুরাম মহারাজের ইচ্ছে ছিল তারও ভাব সমাধি হোক, ভাব সমাধি হোক। ঠাকুরের কাছে কান্নাকাটি করে বিশেষভাবে ধরলেন, আমাকে আমার যাতে ভাব সমাধি হয় তা করে দিন। ঠাকুর বলছেন আরে তাকে শান্ত করে বলে আমার ইচ্ছাতে কি হয়। কিন্তু সে কথা কে শোনে, আবার কান্নাকাটি করছে। বলছে ঠিক আছে মাকে বলবো। তো আটপুরে গেছে কিছু তো কাজে। এদিকে ঠাকুর তো ভেবে আকুল, কি করে বাবুরামের ভাব সমাধি হবে। একে বলে ওকে বলে, মানে বলছে ঠাকুর বাবুরাম ঢের কান্নাকাটি করে গেছে, তার যাতে ভাব হয়। কি হবে ভাব না হলে, বলছে যদি না হয় তাহলে তো এই এখানকার কথা মানবেনি ঠাকুরের। ঠাকুর বলছে তো যদি ভাব না হয় তাহলে তো আমার কথা মানবেনি। তারপর মাকে বললুম মা, বাবুরামের যাতে একটু ভাব টাব হয় তাই করে দে। কিন্তু মা কি বললেন, বাবুরামের ভাব হবে না, ওর জ্ঞান হবে। দেখুন ঠাকুর সব জানেন। ঠাকুরের মাকে বলা মানে কি, ঠাকুর বলছে না এর মধ্যে দুজন আছে, মা আছে আর একটা ভক্ত আছে। তো বলছেন যে ওর ভাব হবে না, এত বৈষ্ণব, এত তার প্রেমের আধার, বলছে ওর ভাব হবে না। কি হবে, বলছে ওর জ্ঞান হবে। তো জগদম্বার বাণী শুনে আবার তার ভাবনা, শিষ্যদের কারো কারো কাছে বলছেন যে বাবুরামের কথা মাকে বললুম, কিন্তু মা বললে ওর ভাব হবে নি, ওর জ্ঞান হবে। তো তা যাই হোক, একটা কিছু হয়ে ওর মনের শান্তি হলেই হোক। ওর জন্য বলছে তার জন্য মনটা কেমন করছে। আহা, সে কতই, ঠাকুরের যা কত ভাবনা, বাবুরামের যাতে সাক্ষাৎ কিছু ধর্ম উপলব্ধি হয়। তো নিরঞ্জন মহারাজকে বললেন না, ওরে নিরঞ্জন, তুই কবে দিন যে যায়, কবে ভগবান লাভ করবি। তো ঠাকুরের, তো বলছেন বাবুরাম, কিন্তু বাবুরামকে কিভাবে এরা তৈরি করতেন ঠাকুর, মানে শুধু ভক্ত হিসাবেই নয়, ভাবি তাদের ত্যাগী বার্তাবহ হিসাবে তৈরি করতেন। দেখুন হাজরা মশাই অনেক তখন তো এইরকম এই কিশোর ঠাকুরের কাছে আসতেন। হাজরা মশাই ঠাকুরকে, হাজরা মশাই তাদের সঙ্গে কথা বলছে, বলছে দেখ ইনি হলেন সিদ্ধ পুরুষ, সিদ্ধ পুরুষ। এর কাছে তোরা এসে শুধু খেয়ে দিয়ে এখানে চলে যাস, এর কাছে সিদ্ধাই টিদ্দাই চেয়ে নে কিছু শক্তি টক্তি। ঠাকুর ঘরে বসে আছেন, ঘরে বসে বলেন বলে তীর বেগে বাবুরামকে ডেকে নেছে, আরে বাবুরাম এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বলছেন দেখ, আচ্ছা তোরা কি চাইবি, আমার যা কিছু অনুভূতি যে প্রভৃতি রয়েছে তা তো তোদের জন্যই, তোদের জন্যই। ভিখারির মতো ক্যাংলামি করিস না, ক্যাংলামি করিস না। এ ঠাকুরের প্র্যাকটিক্যাল বেদান্ত দেখুন।
ক্যাংলামি করিসনি মানে সামান্য জিনিস বলছে, এতে তোর এই এই এবার অবতার পুরুষিক আমরা কি দেখতে পাই, যত ধরনের সিদ্ধাই টিদ্দাইকে একদম তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের যাতে তাতে আগ্রহ না হয়। যে ও বলছে ক্যাংলামি করিসনি, ওতে কি হয়, মানুষে মানুষের থেকে তফাৎ করে দেয়। দেখুন প্র্যাকটিক্যাল বেদান্ত, আমি বললাম না প্র্যাকটিক্যাল বেদান্ত ঠাকুর কিভাবে শেখাচ্ছেন দেখুন। আমরা আলোচনা করছিলাম যে স্বামীজি ছিলেন নির্বিকল্প সমাধিমান পুরুষ, তিনি এই বেদান্ত শিখেছেন ঠাকুরের কাছে, সেটা তার জীবনে দেখেছেন প্র্যাকটিক্যাল। এখন ঠাকুর কি শেখাচ্ছেন বাবুরামকে, বলছে শেখাচ্ছে ওতে মানুষকে মানুষ থেকে পৃথক করে। তাহলে বেদান্ত কি বলছে, ওয়াননেস। বলছে মানুষে মানুষে পৃথক করে, তার মানে এই আমি আলাদা, আমি বড়, আমি অমুক, আমি ডেপুটি, আমি অমুক, তার মানে এক মানুষ থেকে অন্য মানুষ। তাহলে বলছে তাহলে সেটা তো কিন্তু প্র্যাকটিক্যাল হচ্ছে না। তুমি এক ভগবান, এক অনন্ত আত্মা, এক ব্রহ্মবস্তুই আছে। এই শেখাচ্ছে ঠাকুর, বলছে তুমি যদি সিদ্ধাই তুমি ওইগুলো নাও, বলছে তোর অহংকার হবে, তুই নিজেকে এইরকম করবি, তার থেকে অহংকার থেকে অধঃপতন হবে, মানুষকে মানুষ থেকে আলাদা করে নেয়। বরং ঠাকুর বলছেন বাবুরামকে, বরং আমার সঙ্গে তোদের সম্বন্ধ ভালো করে বুঝে নে, সব ধরনের অধিকারী হওয়ার চেষ্টা কর। দেখাবে প্র্যাকটিক্যাল বেদান্ত এইটাই বলবে, যে দেখাবে যে আমাদের মধ্যে যেই অনন্ত শক্তি আছে, সেটা আমরা প্রতি মুহূর্তে কাজে লাগাতে পারি। তো ঠাকুর বলছেন যে আমার সঙ্গে তোদের সম্বন্ধ ভালোভাবে বুঝে নে। সম্বন্ধ মানে ইষ্ট দেবতার সঙ্গে আমার সম্বন্ধটা বুঝে নিতে হবে, জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ বুঝে নিতে হবে। তো এটা শেখাচ্ছেন আমার সঙ্গে। তো আর কিরকম উপদেশ দিতেন ঠাকুর, কত প্র্যাকটিক্যাল। বলছেন দেখছেন বাবুরামকে এক এইরকম অচিন্তনীয় ভবিষ্যতের জন্য গড়ে তুলছেন। বাবুরাম মাস বলতেন ঠাকুর আমাদের দরজা বন্ধ করে এই ত্যাগীদের ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিতেন। আর মাঝে মাঝে বাইরে গিয়ে দেখে আসতেন কোনো বিষয়ী লোক এসেছে কিনা, বিষয়ী লোক এসেছে কিনা। বলছে বিষয়ে যাতে বিতৃষ্ণা এসে যায়, সেই জন্য ওসব কথা এমন উপমা দিয়ে বোঝাতেন, বলছে আমাদের প্রাণে বিঁধে যায়। মানে এই যে একত্ব তত্ত্ব, এটা এদের রন্ধ্রে রন্ধ্রে এইভাবে ঢুকিয়েছেন, যে এক বস্তু এক ভগবান ছাড়া যে নেই, সেইটাই হলো দৈনন্দিন জীবনে বেদান্ত দেখাবে। ঠাকুর বলছেন চোখ খুললে, চোখ বন্ধ করলে ভগবান আছে, চোখ খুললে ভগবান নাই। তো বলতেন এমন এই ত্যাগ বৈরাগ্যের কথা বলছেন। আর তার জীবনটা ছিল, প্রতিটা আচরণ ছিল ওই রকম, যে তিনি আদর্শ স্থাপন করে একদিন দেখছেন, দেখুন একদিন দেখছেন বাবুরাম মহারাজ শুয়ে আছে ঠাকুরের ঘরে, কিন্তু ঠাকুর ঘরময় ঘুম পায়চারি করছেন, উঠে দেখে ঘুম ভেঙে গেছে, অর্ধবাহ্য দশায় পরিধেয় বস্ত্র বগলে নিয়ে সেই ঘরময় পায়চারি করছে। আর বলছে দিসনি মা, দিসনি, লোকমান্য, হ্যাক থু, হ্যাক থু, বলতে বলতে চতুর্দিকে থুতু নিক্ষেপ করছেন। বাবুরাম মহারাজের কি মনে হয়েছিল, বলছেন দেখছেন জগন্মাতা যেন নাম যশের ধামা নিয়ে এই ঠাকুরের পিছনে পিছনে যাচ্ছেন, আর তাকে দেওয়ার জন্য। আর তিনি উত্তপ্ত একটা ছোট্ট শিশুর মতো এই মিনতি মিশ্রিত ভয় ওইরূপ করছেন, বলছে দিসনি মা, দিসনি, দিসনি। তো বাবুরাম মহারাজে বলছে কোনো ধরনের এই দেখতেন বলছেন পরে ঠাকুর কোনো ধরনের বন্ধন সহ্য করতে পারতেন না। মশারির প্রান্ত, এর ছোট্ট ছোট্ট ঘটনা, মশারির প্রান্ত নিচে আমরা গুজে দেই তো, বলছে ঠাকুর গুজে দিয়ে ঘুমোতে পারতেন না, সেজন্য আলগা রেখে দেওয়া হতো। একবার এরকম একজন কাপড় বলছে, একজন একটা নূতন কাপড় পর পর করে ছিঁড়ছে, ঠাকুর বলছে আমার এত ব্যথা লাগছে, বলছে ছিঁড়ে চিৎকার করে ওঠেন ভীষণ ব্যথা লাগছে। বলছেন যে এই দেখাচ্ছে যে বেদান্ত, আমরা বললাম না ঠাকুরের জীবনে স্বামীজি দেখেছে যে তিনি বেদমূর্তি। তো ঠাকুর জীবন ঘটনা আছে, ওই মাঝিরা একজনকে অন্যজনে মারছে, কাশীপুরে একজন জুতো দিয়ে ঘাসের উপর মসমস করে হাঁটছে, ঠাকুরের বুকেতে লাগছে। বলছেন বেদান্ত তার কাছে, সেই জন্য তিনি ছিলেন বেদমূর্তি, তিনি ছিলেন কি অদ্বৈত। মা বলছেন না চিঠিতে, তোমাদের যিনি গুরু ছিলেন তিনি ছিলেন অদ্বৈত। মানে সেইটা তার সব সময়ের অনুভব, সব সময়ের অনুভব। তো দেখুন আর কি বলছেন, একদিন দক্ষিণেশ্বরে এইরকম যেতেই ঠাকুর বাবুরামকে বলছে, আরে আজ তোকে ছুতে পাচ্ছি না, যে বাবুরামকে এত শুদ্ধ সত্য আধার, ছুতে পাচ্ছি না, বল তুই আজ কি কি করেছিস। আমি বাবুরাম আজ বলছে না, আমি তো কিছু অন্যায় করেছি বলে তো মনে হয় না, অন্যায় করেছি বলে। তা ঠাকুর বললেন নিশ্চয়ই কিছু অন্যায় করেছিস।
তা নাহলে আমি কেন তোকে ছুতে পারছি না? বাবুরাম মহারাজ বলছে, আমি ভাবলুম ঠাকুর যদি স্পর্শ করতে না পারে তাহলে তার থেকে মৃত্যুই শ্রেয়। তারপর খানিক চিন্তা করার পরে মনে হলো ভোরে একজন বয়স্ককে ঠাট্টা করে একটা মিছে কথা বলেছে, ঠাট্টা করে, বুঝতে পারছেন? শুনে বললেন, তাই? তাই হবে, তাই তোকে ছুতে পারছিলাম না। মানে ঠাকুরের সত্যনিষ্ঠা কত গভীর, এই একটা ঘটনা বুঝতে পারছেন? সে একটা সকালবেলাতে একজনকে, বয়স্ককে ঠাট্টার ছলে মিছে কথা বলেছে, তাতে ঠাকুর তাকে স্পর্শ করতে পারছে না। মানে তিনি এমন একটা যন্ত্র হয়েছেন যে তাকে স্পর্শ করতে পারছে না, মানে তার মধ্যে কিছু গন্ডগোল আছে। স্বামীজি বলছেন, ট্রুথ, পিউরিটি, আনসেলফিশনেস, equipped with this, one individual is able to face the whole universe in opposition. বলছেন ট্রুথ, পিউরিটি, আনসেলফিশনেস, equipped with this, one individual can face whole universe in opposition. বলছে সত্যের এমন শক্তি, পবিত্রতার এমন শক্তি। ঠাকুরের অন্তর্ধানের পরে এই কাশীপুরে তাদের প্রাণপণ সেবা করছেন। তো সে সময় তারপরে তার দেহত্যাগের পরে এই বরানগর মঠে ঠাকুরের পাদুকার সামনে সবাই এই সন্ন্যাস গ্রহণ করে। তার নাম হয় স্বামী প্রেমানন্দ। যে ঠাকুরের বাণী স্মরণ করেই তাকে এই নাম দেওয়া হয়। পরে আলমবাজার মঠে, বরানগর আলমবাজার মঠে তারা তীব্র এই ত্যাগ তপস্যা, শ্রীকৃষ্ণ ঠাকুরের স্মরণ মননে রত ছিলেন। আলমবাজার তিনি একদিন এই যে কিভাবে তিনি এই শ্রী রামকৃষ্ণময় ছিলেন, তুরীয়ানন্দজির একটা চিঠিতে তার পরিচয় পাওয়া যায়। তুরীয়ানন্দজি লিখছেন যে তোমাতে প্রভু ভিন্ন অন্য কিছুর স্থান নেই। মনে পড়ে মঠের একদিনের কথা, সে সময় মঠ আলমবাজারে। তুমি কথাচ্ছলে, মানে বাবুরাম মহারাজকে লিখছেন, তুমি কথাচ্ছলে সেদিন দৃষ্ট সকল পদার্থ থেকেই প্রভুর স্মৃতি জাগরিত করতে লাগলে। সেদিন দেখেছিলাম যথা যথা দৃষ্টি যায় তথা কৃষ্ণ স্ফুরে। এটা বর্ণে বর্ণে সত্য হয়েছিল। বলছে এমন কোন বস্তু দেখলে না যাতে প্রভুর স্মরণ না করলে। তোমার মনে আছে কিনা জানি না, কিন্তু আমার কিন্তু উহা চিরদিনের জন্য হৃদয় বদ্ধমূল হয়ে আছে। সেদিন আমি বুঝেছিলাম এর এই নাম হলো কি, ভগবত নামে মগ্ন, মানে ডাইলিউট হয়ে যাওয়া, সব কিছুতেই ভগবানময়। বলছে সেইটা আমি। এখন বাবুরাম মহারাজের জীবনের অন্য ঘটনা, যে ব্যক্তিগত স্বাধীনতা আর সঙ্গের প্রতি আনুগত্য। স্বামীজি বিদেশ থেকে এসেছেন, এসে নিয়ম কানুন করেছেন যে আলমবাজার মঠের একটা ঘটনা, যে গুরুভ্রাতাদের সঙ্গে তার কি রকম তার প্রেমের সম্বন্ধ ছিল। স্বামীজি নিয়ম করেছেন সকাইকে একদম যথা নিয়মে সকালবেলাতে উঠতে হবে, ঘন্টা দেওয়া হবে, শয্যা ত্যাগ করে, আর যে করতে পারবে না তাকে ভিক্ষান্নে উদার পূরণ করতে হবে। একদিন বাবুরাম মহারাজ উঠতে পারেননি। স্বামীজি আদেশ করেন, যা তার কানের কাছে গিয়ে ঘন্টা বাজিয়ে আয়। তো এইরূপ করায় বাবুরাম মহারাজ উঠলেন এবং অবস্থা বুঝে তার কৃত অপরাধের জন্য স্বামীজির কাছে গিয়ে বললেন, গিয়ে বলছে আজ উঠতে পারিনি, আমার জন্য সকলের অসুবিধা হয়েছে। তা ভাই তুমি তো নিয়ম করেছো যে যে উঠতে পারবে না তার শাস্তি হবে, আমায় তুমি শাস্তি দাও। এই কথা বলাতে স্বামীজি অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, আরে বাবুরাম, আমি শাস্তি দেবো, তুই এই কথা ভাবতে পারলি বাবুরাম? তো স্বামীজির চোখে জল, আর কিছু বলতে পারলেন না। বাবুরামের অবস্থাও তাই। সঙ্গে সঙ্গে মধ্যস্থতা করলেন ওই দুজনার এইরকম অবস্থা দেখে। ব্রহ্মানন্দজি, রাখাল মহারাজ, বলছেন শাস্তির প্রশ্ন হচ্ছে না, তবে নিয়ম আছে বটে যে কে ভিক্ষা করতে হবে। তো তখন বাবুরাম মহারাজ মাধুকরীর উদ্দেশ্যে স্থান ত্যাগ করলেন। তাহলে ব্যক্তিগত স্বাধীনতা আর সংঘের প্রতি আনুগত্য, এর মধ্যে যখন সংঘর্ষ, তখন কি বলছে সলিউশন কি করে আসবে? বলছে সেই সময় প্রেম, ভালোবাসা, প্রেমেই এই সমস্যার সমাধানে সক্ষম হয়। এই ঘটনা তার প্রমাণ। বাহুরাম্বর যে প্র্যাকটিক্যাল বেদান্ত, কি সুন্দর ঘটনা। স্বামীজি মঠে আছেন। তো একদিন বাবুরাম মহারাজ তো ঠাকুর পূজা করছেন তখন। প্রথমে তো বরানগর আলমবাজারে শশী মহারাজ করছেন, তাকে তো ম্যাড্রাস মঠে পাঠিয়ে দিয়েছেন।
এরপরে বাবুরাম মহারাজ ঠাকুরের পূজা করতেন রোজ। তো একদিন এইরকম বাবুরাম মহারাজ পুষ্পপাত্র কোষাকুষি প্রভৃতি সাজিয়ে, এইগুলো সাজিয়ে পুরনো মন্দিরে ঠাকুর কাছে আসনে বসেছেন। বেলা তখন মোটামুটি 9টা বাজে। স্বামীজি এই ঠাকুর ঘরে প্রণাম করতে এসে বলছেন বাবুরাম মহারাজকে, বলছেন পুজোর আসনে উপরে থেকে বলছে, বাবুরাম দা, যাও তুমি পাড়ায় গিয়ে গরিব দুঃখীদের সেবা করো। বলছে ফুল চন্দন দিয়ে তো ঠাকুরের পুজো তুমি অনেকদিন করলে, এখন সাক্ষাৎ নররূপী নারায়ণের সেবা করো। দেখুন প্র্যাকটিক্যাল বেদান্ত। বলছে সাক্ষাৎ নররূপী নারায়ণের সেবা করো। দেখুন তার গুরু ভাইকে নিঃস্বর কোটি, বলছে তুমি পুজোর আসন থেকে তাকে তুলছে। তো স্বামীজি নিজের শিষ্য নন্দলালকে পুজো করতে বললেন। আর বাবুরাম মহারাজ গুরু ভাইয়ের কথাতে সঙ্গে সঙ্গে উঠে এই বেলুড়ে গ্রামে গিয়ে গরিব দুঃখীদের খুঁজতে লাগলেন। খুঁজে খুঁজে একজন বৃদ্ধাকে দেখেছেন অসুস্থ, তাকে গিয়ে ভালো করে তার সঙ্গে কথা বললেন, সুখ দুঃখের কথা শুনলেন। তাকে বলছে মঠের ডিসপেন্সারি থেকে ওষুধ নেওয়ার জন্য। সে তো বুড়ি একদম বৃদ্ধা বিরক্ত হয়ে চিৎকার করে বলছে, গতর থাকতে তোমাদের খয়রাত কেন নেব? গতর থাকতে, বৃদ্ধার একদম তেজি বৃদ্ধা কিন্তু, বলছে গতর থাকতে আমার এখনো শরীর সমস্ত আছে, আমি ই করতে পারি। তো বাবুরাম মহারাজ অন্য পাড়ায় চলে গেছে। অন্য পাড়াতে গিয়ে কয়েকটা গরিব বাচ্চাদের এই মঠে ধরে আনলেন। ধরে এনে তাদের এই একদম নোংরা মলিন দেহ সাবান দ্বারা ধুয়ে, তাদের সুন্দর করে তেল মাখিয়ে স্নান করিয়ে নূতন বস্ত্র পরিয়ে তাদের তৃপ্তি সহকারে খাওয়ালেন। এদিকে স্বামীজি কি করছেন? স্বামীজির যে বেডরুমের ওদিকে যে বারান্দা আছে না উপরে, সেই বারান্দাতে উপরে আর নিচে এগুলো হচ্ছে, উপর থেকে দেখছেন। উপর থেকে দেখছে, বলছে বাবুরাম দা, কেমন লাগছে? কেমন লাগছে? বাবুরাম মহারাজ বলছেন অত্যন্ত প্রসন্ন তার মুখমণ্ডল। বলছে যখন এদের সেবা করছিলুম তখন মনে হচ্ছিল সাক্ষাৎ ঠাকুরের জীবন্ত নারায়ণের সেবা করছি। এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত, স্বামীজির এই প্র্যাকটিক্যাল বেদান্ত দেখাচ্ছেন। প্রথমেই বলবেন, অনেক অ্যাঙ্গেলে আলোচনা করবেন। তার মহান অ্যাপ্লিকেশন এই শিবজ্ঞানে জীব সেবা। তো তিনি গুরু ভাইদের দ্বারা করিয়েছেন কিভাবে দেখুন, যে এই বলতে কি আনন্দ, ঠিক ভাবে যদি সেবা করা যায়, যে সত্যি ভগবান সর্বত্র আছেন, এক ব্রহ্মবস্তু সবার মধ্যে আছেন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবী সে ইচ্ছার, জীবে জীবে তার অধিষ্ঠান। বলছেন দেখলুম জীবন্ত নারায়ণের সেবা করছি বাবুরাম মহারাজ। তো বাবুরাম মহারাজ স্বামীজির শরীর যাওয়ার আগে আহ বাবুরাম মহারাজ কে দুটো নির্দেশ দিয়েছিলেন। প্রথম হলো কি, এই প্রধান কেন্দ্র বেলুড় মঠের সমস্ত কার্যাবলী আহ, দেখাশোনা করা। দ্বিতীয় আর একটা কি, দ্বিতীয় বলছেন যে তুই দীক্ষা দিস না। বলছেন দিলে কি হবে, তোর আর রাখালের চেলাতে ঝগড়া হবে। তোর আর রাখালের চেলাতে ঝগড়া হবে। মানে এত তিনি প্রেমের আধার, প্রেমানন্দে যে সর্বগ্রাসী প্রেমে, মানে পূর্ণ আবেগের সম্মুখে সব যেন ভেসে চলে যাবে। মনে হচ্ছে স্বামীজি এটা দেখতে পেয়েছিলেন, সেই জন্য সাবধান করেছেন। তো বাবুরাম মহারাজ গুরু ভাইয়ের এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন। সঙ্গের নানা কাজে আমাদের ব্রহ্মানন্দ যে রাখাল মাসকে ব্যস্ত থাকতে হতো, বিভিন্ন জায়গায় যেতে হতো। কাজেই এই বাবুরাম মহারাজই মঠের ঠাকুর পূজা থেকে শুরু করে গো সেবা পর্যন্ত সমস্ত কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করতেন। মঠে যারা তখন যে সব ব্রহ্মচারী নূতন নূতন আসতেন, তাদের শিক্ষার ভার, ভক্ত দর্শনাদের আদর আপ্যায়ন, প্রসাদ ভান্ডার, কিচেন, বাগান, অসুস্থ সাধুদের সেবা, গো সেবা, মঠের জন্য অর্থ সংগ্রহ, মাঝে মাঝে প্রচার কার্য, সমস্ত বহুবিধ কাজ দেখাশোনা করতেন এবং নিজেও করতেন। আর কিরকম ঠাকুরের ভাবে এত ভরপুর থাকতেন, প্রত্যেকটা কাজ, যে প্রত্যেকটা মুভমেন্টে মনে হতো যেন ঠাকুরের সান্নিধ্যে রয়েছেন। এই ওঙ্কারানন্দজির স্মৃতিকথাতে আছে, ওঙ্কারানন্দের স্মৃতিকথাতে আছে, বলছে আমরা তো ঠাকুরকে ঠাকুর ঘরেই পটেই দেখতো, পটেই দেখতুম, কিন্তু বাবুরাম মহারাজের কার্যকলাপ দেখে মনে হতো ঠাকুর জীবন্ত চলাফেরা করছেন। তিনি যখন ঠাকুর ঘরে গিয়ে কাজকর্ম করতেন, বলছে তার এই মুভমেন্ট এত রেসপেক্টফুল হতো, যে ঠাকুর সামনে রয়েছেন,
তাকে সমীহ করে অত্যন্ত সম্মানের সঙ্গে যেন ব্যবহার করছেন। তখন বলছে তার মুখ অত্যন্ত লাল হয়ে যেত, উজ্জ্বল এই গৌর বর্ণেও, আর গেরুয়ার বহির্বাসের সঙ্গে মিলে বলছে যেন যেন পিওর গোল্ড। তিনি পিওর গোল্ড, হেভেনলি দৃশ্য বলছে দেখলে উনি যখন পুজো করে নিচে নামতেন। তো বলছেন ঠাকুরের এই জীবন্ত ভাব অন্যের মধ্যে তিনি সংক্রামিত করতেন, বলছে তার এই ম্যাগনেটিক পার্সোনালিটি বলছেন, সেটা দেখে যে বলছেন অনেক আকৃষ্ট হয়ে ভক্ত, এই স্টুডেন্ট তখন মঠে আসতো। আর এই সেবার মূর্ত বিগ্রহ বাবুরাম মহারাজ, রামেশ্বরানন্দজির স্মৃতিকথাতে আছে যে ঠাকুরের প্রতি তার সেবা এইরকম ছিল, এই জীবন্ত। তিনি দেখছেন ঠাকুর ঘুম থেকে উঠছেন, মুখ ধুচ্ছেন, তারা বিছানায় বিশ্রাম করছেন, হেঁটে বেড়াচ্ছেন। সেই জন্য সন্ন্যাসীদের বলতেন বলতেন কি, গোলাপ বাগানের এই কাঁটাওয়ালা এই বেশি বাড়ন্ত ডালগুলো কেটে দিতে বলতেন। বলছে ঠাকুরের কাপড়ে লাগবে। ঠাকুরে বলছেন ঠাকুরের কাপড়ে আটকে যাবে, জানিস, ঠাকুরের নরম পা, ওটা ফুটে কত কষ্ট হবে বলতো। যেন বলছেন এই ঠাকুর মাঠে এই বাগানে ঘুরে বেড়ান। আর বলছেন ঠাকুরের যখন পান পানে চুন, বলছে চুন যেন বেশি না হয়, ঠাকুরের জিভ পুড়ে যাবে। বলছেন ঠাকুর গরম গরম খেতে ভালোবাসতেন, কখনো বলছে দেখ তাকে ঠান্ডা খাবার কখনো দিসনি। চন্দন যখন পিষবে দেখবে যেন মোটা কণা তাতে না থাকে। বলছে দক্ষিণেশ্বরে ঠাকুর যেসব ফুল আর মিষ্টি আর চন্দন পছন্দ করতেন সেইগুলো দিতে বলতেন। আর ঠাকুরকে শয়ন দিয়ে তাকে মশারির মধ্যে বলছে মশারি টাঙিয়ে মনে মনে তার পা ম্যাসেজ করে দিতে বলতেন। বলে এক গ্লাস জল পাশে টুলে রাখবে, রাতে উঠে ঠাকুর জল খেতে চাইতে পারেন। তো একদিন প্রেমানন্দজি রামেশ্বরানন্দজিকে বলেন, বলছে বাছা, ঠাকুরের কাপড় জামা সব ঠিক আছে কিনা ভালো করে দেখবে। আর বলছে আজ একখানি নূতন কাপড় ঠাকুরকে নিবেদন করতে পড়তে যাচ্ছি। ঠাকুর দেখা দিয়ে বলছেন, বলছেন বাবুরাম, তুই নূতন কাপড় পরছিস, আমার জামা যে ছিঁড়ে গেছে, তুই কি আমাকে ভালোবাসিস না? ঠাকুরকে অফার করে পড়তে যাচ্ছে, ঠাকুর দেখা দিন। বলছে সঙ্গে সঙ্গে দুজনে গিয়ে দেখছে কি, ঠাকুরের জামা ইঁদুরে কেটেছে। বলছে তুই নূতন কাপড় পরছিস, তুই আমাকে আর ভালোবাসিস না? তো তো বাবুরাম এদের যখন তখন রাজা মহারাজের জীবনে আছে না ম্যাড্রাসে, পঞ্জিকা দেখবেন, তো শিষ্যরা বলছে আপনি তো পঞ্জিকা দেখবেন, ওটা দেখে সেইটা সেই অনুযায়ী করবেন না। বলছে বলছে তুই তুই কি ভাবছিস আমি স্বয়ং ভগবানের সঙ্গে কথা বলে ডেট ঠিক করি? বুঝতে পারছেন? তাদের সঙ্গে কথা বলে ডেট ঠিক করে। তো বাবুরাম মহারাজ কারণে কি আর কি করতেন মাঠে, ট্রেনিং অফ ব্রহ্মচারী, সাধু আর ব্রহ্মচারী। স্বামীজির নির্দেশ ছিল জুতো সেলাই থেকে চণ্ডীবাদ, এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত। প্র্যাকটিক্যাল বেদান্ত মানে আমরা কি বড় বড় লেকচার দেব, লেকচারটা একটা বড় কাজ। হ্যাঁ না, আমি আর ছোট ঝাড়ু দিতে পারি না, সেটা কিন্তু স্বামীজির নির্দেশ ছিল না। ছিলেন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, মানে সমস্তটাই প্র্যাকটিক্যাল বেদান্ত, যেগুলো বেদান্তের অ্যাপ্লিকেশন। বলছে মা বলছেন না, ঝাঁটাটাকেও বলছে সবাইকে মানিয়ে দিতে হয়, ঝাঁটাটারও একটা সম্মান আছে, বলছে ওকেও, তাকে সে ঝাড় দিয়ে পরিষ্কার, তাকেও সম্মান দিয়ে রাখো। মানে এই প্র্যাকটিক্যাল বেদান্ত বলছে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ করতে হবে, স্বামীজি বলছেন। বাবুরাম মহারাজ বলতেন এদের অর্থাৎ সাধু ব্রহ্মচারীদের সকল বিষয় শিক্ষা করতে হবে, রাঁধতে হবে, কুটনো করতে হবে, ঠাকুর কাজের কাজ, পূজা, হিসাব রাখা, বক্তৃতা দেওয়া, সমস্ত সকল কাজে পারদর্শী হওয়া দরকার। কোনো কাজ ছোট নয়, কোনো কাজই কিন্তু ছোট নয়। তো এদের ওই রকম করে শিখিয়ে নিচ্ছি। তো অনেক সময় আমাদের মনে হয় না যে একজন বড় পোস্টে আছে আর তিনি ঠিক ঠিক বলছেন না, এটা না, লেকচার দিচ্ছেন বা পড়াচ্ছেন এইটা ঠিক ঠিক, বা ঠাকুরের করছেন এইটাই ঠিক ঠিক কাজ, ধর্ম কাজ এটসেট্রা, অন্যগুলো কাজ বলছে না, প্রত্যেকটা কাজে কোনো কাজ ছোট নয়। তো এই জন্য ব্রহ্মরাম মহারাজ বলছেন সবাইকে এই ওই রকম করিয়ে নিতেন। এবং তাদের প্রেমানন্দজি জানতেন যে তাদের মনোরাজ্যের চিকিৎসা শুধু উপদেশে হবে না, নিজের আপনি আচরি ধর্ম শেখায়, জীবনে শেখায়। সুতরাং শেষ দিন পর্যন্ত তিনি সমস্ত ওই কর্মেতে ব্যস্ত থাকতেন। ব্রহ্মচারীদের সঙ্গে
কাজ করতে করতে বলতেন, আমি নিজেও তোদের সঙ্গে গোবর দিয়ে নাড়ু পাকাচ্ছি, শুধু ভক্তদের পায়ের ধুলো দিয়ে নিজের পরকালটা খাবো, তোরা গোবর কুড়োই আর নাড়ু দিই, গরু সেবাও করি, আবার ঠাকুর সেবাও করি। তো এতে এই মহারাজের যে পুরো জীবনের চিত্র, স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্ত এইটাই তিনি চেয়েছিলেন, যে বেদান্ত ব্রহ্ম বা ভগবান শুধু মন্দিরে বা মসজিদে নয়, সর্বত্র আমাদের হৃদয় আছে, সর্বত্র আছে, তাকে সেইভাবে যে সেবা, এইটা আলটিমেটলি স্বামীজি শিখিয়েছেন। কমলেশ্বরানন্দজির স্মৃতিকথাতে আছে, বলছেন, বাবুরাম মহারাজ বলছেন, বাবা তোদের দেখে লোকে শিখবে, তোদের মনগুলো, মনগুলো যেন একটা মাটির ঢেলা। বলছে সেইগুলোতে আমি কি করি, সেখান থেকে কাকর টাকর, এই মাটির ঢেলা থেকে থেকে কাকর টাকর বের করে প্রভুর ভাবের বাড়িতে সিক্ত করে, কুমোর যেমন চাকে তুলে দেয়, যেমন তাল তৈরি করে তুলে দেয়, বলছে আমিও সেই রকম সেই ধারা করি। তো তোদের কি করব, প্রভুর চাকে তুলে দেব, তোদের অহংকার অভিমান গুলোকে পায়ে চটকে প্রভুর চাকে দেব। প্রভু কি করবেন এ দিয়ে, বলছে বড় বড় জ্বালা, ঘট এগুলো তৈরি করবেন প্রভু, ঘট জ্বালা তৈরি করবেন। তো বলছেন, ওই কমলেশ্বরানন্দ বলছে তার কথা কি তখন আমরা বুঝতুম? বলছে কিন্তু একটু চিন্তা করলেই, বিনীতভাবে দেখলেই দেখি। বলছে একদিন চারুদা বলে একজন ছিলেন, চারুদাকে বকাবকি করে এসে হাত জোর করে, তার হাত জোর করে বলছেন, বাবা তুমি নারায়ণ, তোমায় আমি বুঝতে পারিনি, আমি পাজি, তাই তোমাদের বকেছি, ক্ষমা করো ক্ষমা করো। বলছেন চারুদা বলছেন, সেদিন আমাকে ওই কথা না বলে যদি জুতো মারতেন তাহলে ভালো হতো। বলছেন যে বাবুরাম মহারাজের এই শিক্ষার ধারাই এই অন্যরকম। বলছেন তুম বাবা, তোদের কি শেখাই বাবা, তোদের শেখাতে গিয়ে আমি নিজে শিখি, তোদের বলতে গিয়ে নিজের দিকে তাকাই, নিজের গলদ গুলো ধরা পড়ে, নিজের গলদ গুলো ধরা পড়ে। কিন্তু তার সে সব কথা বলছে, আমরা কি বুঝবো? তার বলছে তার সামনে আমরা প্রত্যুত্তর দিতে কখনোই, কতই না তাকে ব্যথিত করেছি। বলতেন ওরে বাবা নিজেকে ডিফেন্ড করিসনি, শেখ শেখ। তো বাবুরাম মহারাজ তাদের শীর্ষস্থানীয় তাদের কাছে গিয়ে এরকম বলতেন হাত জোর করে, শেখাচ্ছে কাজ কিভাবে। বর্ষাকাল, মঠে বলছেন অনেক জায়গায় চোর কাটা হয়েছে, অনেক ব্রহ্মচারীরা সেই নবাগত ব্রহ্মচারীদের ওই সব পরিষ্কার করতে বলছে। তো অনেকক্ষণ পরে এসে দেখে এক জায়গায় অনেক পরিষ্কার হয়ে আনন্দ করে, খুব আনন্দিত। কিন্তু কাছে এসে বুঝলেন যে আগাছা পরিষ্কার তোলা হয়নি, ছুরি দিয়ে কেটে সহজে কেটে ফেলেছে। তো সহাস্য তার বদন অত্যন্ত গম্ভীর, বলে এ কি, এসব যে আবার দুদিনে দুদিনে যে এখানে আবার ঘাস বেড়ে উঠবে। বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন, ছুরি দিয়ে কাটলে যে? উত্তর দিচ্ছে ব্রহ্মচারী, আরে শিকড় উঠানো বড়ই হাঙ্গামা, তাই ছুরি দিয়ে কাটছি। হাঙ্গামা? আমি ভেবেছিলাম ঠাকুরের কাজ আনন্দে করছো, হাঙ্গামা যদি মনে করো, সেই কাজ আমি করতে বলিনি। আমাকে জিজ্ঞেস না করে ছুরি দিয়ে কাটা বড় অন্যায়। দূরে একজনে খুব সুন্দর করে ওইরকম বলছে, ওই দেখো আর একজনে নিখুঁত কিভাবে কাজটা করছে। তার মানে হাঙ্গামা, কোনো কাজেই হাঙ্গামা নাই, যতটা কাজ, বলছে প্রত্যেকটা কাজ ঠাকুরের। বলছেন একটু নীরব থেকে এই ব্রহ্মচারীকে বলছেন, দেখো বাবা একটা কথা বলছি, ভবিষ্যতে তোমরা অনেক বড় বড় কাজ করবে, কিন্তু ফাঁকি দেওয়ার বদঅভ্যাসটুকু যদি একবার জীবনের স্তরে স্তরে ঢুকে পড়ে, তাহলে রক্ষা নাই। মানে চালাকি করা, ফাঁকি দেওয়া, এ বলছেন এইটা প্রথম থেকেই আমি অল্প করছি, সিনসিয়ারলি করছি, এটা দেখাচ্ছেন। বলছে সামান্য উঠোনের ঘাস পরিষ্কার কথা আমি বলছি না, দৈনন্দিন জীবনের খুঁটিনাটিতে এই ফাঁকি দেওয়ার অভ্যাসটুকু যদি একবার এইরকম দৃঢ়ভিত্তি স্থাপন করে, বলছে জীবন তাহলে বিষময় হবে। দেখো প্র্যাকটিক্যাল, আমরা স্কুলে, টিচার স্কুলে গেছে, সে স্কুলে পড়াবে না, তাদের বলবে টিউশন দিয়ে আসতে, বলছে ফাঁকি দিচ্ছে, ফাঁকি দিচ্ছে। ক্লাসে গিয়ে 45 মিনিট যাবে, 15 মিনিট 20 মিনিট পরে পড়াবে, 15 মিনিট তার আগে আসবে, ওখানে বসে মোবাইলে সমস্ত সে কাজ, বাড়ির কাজকর্ম করছে। বুঝতে পারছেন? মানে এক্সাম্পল দিলে বোঝা যায়। তার মানে অথচ গভর্নমেন্ট মায়না দিচ্ছে, বিশাল করে মায়না দিচ্ছে, ভাবছে ফাঁকি দিয়ে তারা বড় হয়ে যাবে। ফাঁকি দিয়ে, বলছে এই ফাঁকি দিয়ে জীবন বিষময় হয়ে ওঠে, আমরা জানি না, আমরা নিজেদের দুঃখের জন্য নিজেরাই দায়ী। ফাঁকি দিয়ে গভর্নমেন্ট তোমাকে এত মাইনা দিচ্ছে, ভালো করে তুমি সিনসিয়ারলি পড়াও, সিনসিয়ারলি পড়াও। তো বলছেন এটা করো না, এই আমার অনুরোধ।
তো বাবুরাম মহারাজ প্রায়শ বলতেন, কথা কাজ কথা বলুক, মুখ বন্ধ হোক। তো একদিন এই ব্রহ্মচারীকে ফডার ঘাস, গরুর যে গরুতে খায়, তো ব্রহ্মচারী অত্যন্ত উচ্চোৎসাহী হয়ে কাজ শুরু করে, একটু পরেই আঙ্গুল কেটে রক্ত বেরোচ্ছে। ইতিমধ্যে বাবুরাম মহারাজ অন্য কাজ দেখে টেকে গেছেন গোশালাতে, লুকোনোর চেষ্টা করছে, কিন্তু কি করে লুকাবে, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছেন। বলছেন, তুমি তো দেখছি অমনোযোগী, আমি তোমাকে গরুর ঘাস কাটার জন্য বলেছি, তোমার আঙ্গুল কাটতে তো বলিনি, আঙ্গুল কাটতে তো বলিনি। তুমি দেখছো আঙ্গুল থেকে রক্ত ঝরছে, অন্যদিকে তুমি জানো না অন্য আরেকজনের হৃদয় বিদীর্ণ হচ্ছে। বলছে, আমি ভেবেছিলাম তুমি হুঁশিয়ার, তুমি বুদ্ধিমান, কিন্তু তুমি নিজেকে বোকা প্রতিপন্ন করলে, আর আমাকেও তার থেকে আরো বড় বোকা প্রতিপন্ন করলে। ছি, কাজকে তুমি এত তুচ্ছ জ্ঞান করলে। মানে বলতে চাইছেন প্র্যাকটিক্যাল বেদান্ত, প্রত্যেকটা কাজ মনোযোগ দিয়ে করা। বলছে, স্বামীজি বলছেন যে এক সিলিম তামাক ঠিক ঠিক সাজাতে পারে, বলছে তার ভালো ধ্যান হবে। বলছে যে ভালো রান্না করতে পারে না, বলছে সে ভালো সাধু হতে পারে না। মানে রান্না করা মানে অত্যন্ত মনোযোগ দিয়ে, এই কোনো মতে নুন বেশি দিলাম, ঝাল বেশি দিলাম, বলছে না, সব জিনিস ঠিক ঠিক হতে হবে। মানে যে কোনো কাজটা এই প্র্যাকটিক্যাল বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত কি করে। বলছে যাও, যখন যেটা, ঠাকুরের সেবা হিসাবে প্রত্যেকটা কাজ ঠিক ঠিক এই বাবুরাম মহারাজ শেখাচ্ছেন, নিজে করতেন। বলছেন, তোমাকে তো আঙ্গুল কাটতে বলেনি, তুমি অত্যন্ত অমনোযোগী, সেই জন্য আঙ্গুল কেটেছে। আবার শাস্ত্র অন্যদিকে দেখুন, স্বামীজি বলছেন না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, স্বাস্থ্য চর্চা না করলে বিশেষ বিরক্ত হতেন। একদিন এইরাম জনৈক ব্রহ্মচারী, বলছে তাকে দেখছে কাজে অতিমাত্রায় লিপ্ত। বলছে, পড়াশোনা কিছু হচ্ছে না কেবল কুলিগিরি। দেখুন এই আর একটা, আবার প্র্যাকটিক্যাল বেদান্ত। আমরা মনে করছি অনেক সময় বলি আমরা এই তো স্বামীজির কাজ করছি, ঠাকুরমা স্বামীজির কাজ। বলছি, জব ধ্যান করছো কিনা, এই কাজেই আমরা মেতে যাই। আর কাজ ছাড়া জানেন তো, আমি কাজ ছাড়া মোটেও থাকতে পারি না। বলছে, সেই জন্য কাজ নাই তো খই ভাজ। ও, বলছে কাজ ছাড়া থাকতে পারি। মা অবশ্য বলেছেন কাজ লক্ষ্মী, কিন্তু জব ধ্যান, এই উচ্চ শাস্ত্র, সৎ প্রসঙ্গ, এগুলো বাদ দিয়ে করতে বলেননি। ওইগুলো বাদ চলে গেলেই কাজটা হয়ে যাবে কি, বলছে কুলিগিরি। এটা একটা কর্মযোগ হবে না, কর্মভোগ হবে। মানে কি, ঠাকুরের কাজ এইটা আমরা ভুলে যাব, ভুলে যাব। তো বলছেন যে কি পড়াশোনা কিছু হচ্ছে না কেবল কুলিগিরি। ব্রহ্মচারী বলছেন, হ্যাঁ, একজন ব্রহ্মচারী ভাই পড়ে, আমি শুনি। বলছে, মূল শাস্ত্র শাস্ত্র কিছু পড়ছো? বলছে, সংস্কৃত ভালো জানি না। ধীরানন্দজি একজন ছিলেন, ধীরানন্দজি বলছে, আরে পড়াশোনার ভয় মঠে ভয় পালিয়ে এলো, আর এখন আবার পড়াশোনা। প্রভানন্দজি, প্রভানন্দজি কিন্তু সেদিকে নজর না দিয়ে একটা ইংরেজি বইয়ের নাম করেছে। বলছে ওইখানে গোড়া থেকে শেষ পর্যন্ত 3 মাসের মধ্যে শেষ করা চাই, তা নাহলে অফিস থেকে 4টি পয়সা নিয়ে গঙ্গা পার হয়ে যাবে। বুঝতে পারছেন, গঙ্গা পার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছে। বলছে এই মঠ কিসের জন্য হয়েছে। বলছে স্বামীজি এই বাবাজিদের আড্ডাখানা রাখার জন্য মঠ তৈরি করেননি। বলছেন যে নির্মাণ করেননি, স্বামীজি কি চাইতেন, বলছেন আধ্যাত্মিক শক্তির সর্বতোমুখী অভিব্যক্তি, সেটা ধ্যানে, জ্ঞানে, সেবায়, ভক্তিতে, সব দিকে। এই যে চতুর্যোগের সমন্বয়, চতুর্যুগের সমন্বয়ের মাধ্যমে পূর্ণ একটা চরিত্র গঠন হবে, আর এই একত্বের অনুভূতি। বাবুরাম মহারাজ তো এই একজনে হঠাৎ করে একজন নবীন ব্রহ্মচারী তাকে জিজ্ঞেস করছে, সে বুঝতে পারেনি বাবুরাম মহারাজের কথা, জিজ্ঞেস না করে বলছে ধ্যান কি করে করবো, হঠাৎ করে। তো ঠাকুর বাবুরাম, ধ্যান কি করে করবো, বাবুরাম মহারাজ সহজভাবে উত্তর না দিয়ে মূল বিষয়ের প্রতি দিয়ে তাকে দৃষ্টি ঘুরিয়েছে। বলছে ওসব ছেড়ে এখন স্বামীজিকে ধ্যান করো, তাহলেই বলছে তার সত্তা পেলে তার সেবার ভাব তোর মধ্যে ঠিক ঠিক আসবে, তখন তার তার কৃপাতেই এই ঠাকুরকে তখন বুঝতে পারবে। মানে আমরা অনেক সময় কি করি, দেখুন প্র্যাকটিক্যাল বেদান্ত, প্রথমেই চট করে আমরা ভাবছি একদিনেই ধ্যান করে ভগবান লাভ করে ফেলছি। যে না না, আরে সেবা করে চিত্ত শুদ্ধি হতে হবে, ধ্যান তো করতেই হবে। ধ্যান তো, বলছে চিত্ত শুদ্ধি হলে, সেবার ভাব এলে, তখন তোমার ধ্যানও হবে। কাজেই শুধু ধ্যান করে নয়, তো সেবার ভাবের কথা তাকে শেখাচ্ছেন। তো আর যেমন তিনি বাবু এই সাধু ব্রহ্মচারীদের বকতেন, খুব বকতেন, আর স্নেহ করতেন। বলছে যেদিন যাকে বকতেন, বলছে খাবার সময় দেখা যেত তার
ভালো জিনিসটা তার পাতে। স্বামী বেদানন্দ প্রভাস মহারাজ বলে একজন ছিলেন। বলছেন একদিন কোনো কারণে তাকে খুব বকেছেন। সে ঘরে গিয়ে তার দরজা বন্ধ করে বসে আছে, খাওয়ার সময় আসছে না, দরজা বন্ধ করে বসে আছে। বাবুরাম মহারাজ দুধ মাখা প্রসাদী ভাত, দুধ মাখা প্রসাদী ভাত নিয়ে এসে দরজায় ধাক্কা দিচ্ছে। সে, ওরে দরজা খোল, দরজা খোল। ভিতর থেকে প্রভাস মহারাজ অভিমানে বলছে, না আমি খুলবো না, খুলবো না। শেষে মহারাজের কাতর আহ্বানে দরজা খুলছে, দেখছে প্রশান্ত মূর্তি সিনেমায় যে মায়ের মতো এই বাটি থেকে অন্ন নিয়ে বলছে খা খা, তাকে খাওয়াচ্ছে, খাওয়াচ্ছে ধর। বলছে রাতে কোনো ব্রহ্মচারী হয়তো মশারি খাটাচ্ছে না, নিজে গিয়ে মশারি খাটিয়ে দিচ্ছেন। শামুর আম্মাজ বলছেন ধ্যান জাপ করে ঠাকুর ঘর থেকে যখন সিঁড়ি থেকে নামতে নামতে ঠাকুরের এই মন্ত্রটি বারবার আবৃত্তি করি। কোনটা? স, স, স। যে সয় সে রয়, যে না সয় সে না সয়। তো বলছে আবৃত্তি করতে করতে ওই ভাবের উপর চিত্ত বৃত্তি স্থির হলে তখন কাজকর্ম দেখতে যেতেন। একজন ব্রহ্মচারী হিমালয়, ব্রহ্মচারী জ্ঞান হিমালয় যাচ্ছে। বাবুরাম মহারাজ জিজ্ঞেস করছেন কি উদ্দেশ্যে? বলছে, উত্তর দিলেন চাপরাশ আনতে যাচ্ছি। ঠাকুর বলছে না চাপরাশ না, বলছে চাপরাশ আনতে যাচ্ছি। তখন গেছে ঋষিকেশে, সেখানে গিয়ে চিঠি লিখছে। বলছে এখানে সব ভালো দেখছি, কিন্তু এখানে আপনার গালিগালাজ নাই। মানে এখন কি সে চিঠিতে, মহারাজ সেই চিঠি মহারাজ একে ওকে দেখাচ্ছে। কয়েকদিন পরেই সে জ্ঞান মহারাজ ফিরে এসে বলছে, ফিরে এলেন সেই প্রেমপূর্ণ গালিগালাজের লোভে। বলছেন চাপরাশ এনেছো? বগুড়া মহারাজ জিজ্ঞেস করে, জিজ্ঞাসিত হয়ে বলছে সঙ্গে সঙ্গে ওম নমো ভগবতে রামকৃষ্ণায় বলে তাকে প্রণাম করছে, বাবুরাম মহারাজকে প্রণাম করছে। তো বাবুরাম মহারাজের বলছে তখন ভিতরে বাইরে কি তার আনন্দ, যে তার বকুনি শোনার জন্য ফিরে এসছে, ফিরে এসছে। তো কত মানুষ যে বাবুরাম মহারাজের সংস্পর্শে এসে অসাধু সাধুতে, দুর্জন সজ্জনে, এই অসৎ প্রকৃতি অসৎ প্রবৃত্তি সৎ প্রবৃত্তিতে পরিণত হয়েছে, কত পাপী ধার্মিক হয়েছে, কত মায়ামুগ্ধ মানুষ এই ধর্মরাজ্যে প্রবেশাধিকার লাভ করেছে। এইরকম উচ্চ সম্ভ্রান্ত বংশী এক যুবক, সে অসৎ সঙ্গে পড়ে গাঁজা, এই ভাঙ সেবন করতে অভ্যস্ত হয়েছে। তার আত্মীয়দের একজন সন্ন্যাসী ছিল, তার মাধ্যমে বাবুরাম মহারাজ জেনেছে। তো বাবুরাম মহারাজ তো তাদের বাড়িতে, প্রেমের প্রতীক এই প্রেমানন্দজি, তার বাড়িতে গেছেন, তাদের বাড়িতে গিয়ে আত্মীয়তা স্থাপন করেছে। তো আত্মীয়তা স্থাপন করে মঠে নিয়ে আসছে। তার কোনো ভৎসনা নাই, কোনো ঘৃণা নেই, কোনো কিছু পরিত্যাগ করার কথা বলছে না, শুধু তাকে ভালোবাসছে। বলছে একদিকে তার এই উচ্ছৃঙ্খল জীবন, অন্যদিকে তার এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে বলছেন তার এই নিঃস্বার্থ প্রেম, এই প্রেমের আবেদন এতই বড় যে যুবক ঘরে যায় এবং শীঘ্র মঠে আসে এবং প্রতিজ্ঞা করছে সে যে সমস্ত বদ অভ্যাস ছেড়ে দিয়ে এবং সে সাধু হবে, এবং অচিরেই সেটা যেতে পরিণত করেছে। তো তার সংস্পর্শে এসে আর ভাবুরাম মহারাজের এই ভক্ত সেবাতে তার, তিনি ছিলেন কোনো বাধা মানতো না তখন। এত, বলছে প্রতি রোববারে অন্তত 600-700 মানুষ এই আহ, মঠে আসতো। এই, অশোকানন্দজির স্মৃতিকথাতে আছে। বলছে তার এই কলেজের ছাত্র আসতো এবং তার পদতলে বসে ঠাকুরের এই অলৌকিক অদৃষ্টপূর্ব ত্যাগ বৈরাগ্যের জীবন, সত্যনিষ্ঠা, দ্বাদশ বর্ষব্যাপী এই তার অনুভূতি, এই তার স্বার্থবন্ধহীন ভালোবাসা শোনার জন্য এত সকলে আকর্ষণ অনুভব করত। আর কেউ প্রসাদ গ্রহণ না করে, তার মিষ্টি কথায় আপ্যায়িত না হয়ে ফিরে যেতে পারতো না। তো কিভাবে যে ভক্তদের, মাদ্রাজি একজন ভক্ত তাম্পি বলে, ডাক্তার তাম্পি মঠে এসেছে তখন। মঠ তো তখন একদম ইসের মশার হলো আড্ডাখানা, ম্যালেরিয়া হবেই হবে দুবার করে। তো বাবুরাম মহারাজের ভালোবাসার কথায় বলছেন এইরকম বেলুর মঠে আসেন, রাতে ওই মঠের দোতলার পূর্ব দিকের বারান্দায় বলছেন শুয়ে আছেন, রাত তখন 11টা, সাড়ে 11টা হবে, মশার কামড়ে ছটফট করছেন। ইতিমধ্যে বাবুরাম মহারাজ সমস্ত কাজ সেরে এসে দেখছে ওকে ওখানে শুয়ে থাকতে, ঘর থেকে মশারি এনে, তো মশারি খাটিয়ে
কে পাখা দিয়ে হাত দিয়ে তাকে হাওয়া করছে। তো হঠাৎ পাখার আঘাতে ওর ঘুম ভেঙে যায় ভক্তের, ওই টাম্পি, ডক্টর টাম্পি। ঘুম ভেঙে গেলে ভক্তটি বলছে জেগে বাবুরাম মহারাজের পা জড়িয়ে ধরছে, বলছে মহারাজ আপনি এ কি করছেন? বাবুরাম মহারাজ বলছে আজ ঘুমো, কাল কিছু হবে। ভক্তটি বললেন ওই রকম ভালোবাসা সকলকে আপনার বলে এই দেখা জীবনে কখনো দেখিনি। প্র্যাকটিক্যাল বেদান্ত যে সবাইকে এই ভগবত বুদ্ধিতে সেবার ভালোবাসা। একজন সিআইডি অফিসার মঠে মঠে এসছেন, তখন স্বদেশী যুগ, ওই যে তখন তো ব্রিটিশ আমল, রামকৃষ্ণ মিশনের নামে অনেকে, অনেক ফ্রিডম ফাইটাররা জয়েন করে, স্বদেশী যুগ। তো মঠের উপর পুলিশের নজর, ভদ্রলোক খবরদারি করতে এসেছে, গ্রীষ্মকাল, রৌদ্রে হেঁটে হেঁটে এসেছে, ঘাম ঝরছে। বাবুরাম মহারাজ ওই ভিজিটার্স রুমে, বাবুরাম মহারাজ দেখেই একটা হাত পাখা এনে বাতাস করতে লাগলেন। ভদ্রলোক ব্যতিব্যস্ত হয়ে বলছে মহারাজ আপনি এ কি করছেন? মহারাজ তাকে উত্তর দিচ্ছেন, তাতে কি হয়েছে বাবা, দারুণ রোদে একটু বাতাস, বাতাসে জিরিয়ে নাও। ভদ্রলোক পরে বলছেন মহারাজ আমি এই চাকরির খাতিরে বড় গর্হিত কাজ করতে এসেছি, আমি সিআইডি অফিসার, কিছু খবরাদি নিতে এসেছি। বলছে বেশ তো, বেশ তো, সব দেখুন না, আমরা আমরা তো ঠাকুরের চেলা, আমাদের লুকোনোর কিছু নাই, আমরা ভালো করে সব দেখুন। বলছে ভদ্রলোক আর কিছু দেখেনি। অনেক বছর পরে, যিনি পূর্ববঙ্গের ছিলেন, পরে বলেছিলেন যে দুর্ভাগ্যবশত ওই একবারেই বাবুরাম মহারাজের দর্শন আমার হয়েছিল, তার সেই অপূর্ব ভালোবাসা ও সেবা, বলছে আমি কোনোদিন ভুলতে পারিনি। বলছে, কিভাবে সাক্ষাৎ ভগবত জ্ঞানে সেবা করতেন। মঠে যখন উৎসব হতো, উৎসবে তখন তো এই রিভলিউশন, তখনকার দিনে জাত পাত এত বেশি, কিন্তু বেলুর মঠে সবাই বলছে মুচি মাথো, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত সবই, সর্বস্তরের নারায়ণী এই পংক্তি ভোজনে বসতেন। তো খিচুড়ি পরিবেশন হচ্ছে, তো দেখছেন বাবুরাম মহারাজ দেখছেন, কিন্তু একটা দূরের একটা লাইন থেকে শুধু খিচুড়ি দাও খিচুড়ি দাও বলে এইরকম চিৎকার শোনা যাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে এসে যে পরিবেশন করছেন তাকে বলছেন, বলছে তুমি কি আর কোনোদিন পরিবেশন করনি? বলছে আমরা বারবার দিচ্ছি কিন্তু কুলিচ্ছে না এরা, আরো দাও দাও বলছেন। বাবুরাম মহারাজ দেখলেন যে ওই লাইনে যারা বসেছেন, যে অনেকে, যে উম, তাদের খুবই দরিদ্র এবং প্রায় সবাই গরিব, তাদের বেশি খাওয়াই অভ্যাস। তখন সমবেদনায় ব্যথিত হয়ে বলছেন দেখো আমাদের পেটের ওজনে ওদের পেটের কি ওজন করা যায়? জানি না জীবনে কতদিন এরা পেট ভরে খেতে পেয়েছে, যাও যাও বালতিটা ওদের পাতে ঢেলে দাও, ওরা পেট ভরে খেয়ে নি। বলতে বলতে তার চোখে জল, সেখান থেকে আর সামলাতে না পেরে চলে গেলেন। বলছেন প্রেমানন্দজি তো রোগশয্যায় শায়িত কাউকে থাকলে এই তাদের গিয়ে নিজেই সেবা করতেন, আর বলতেন এ আমার স্বভাব, ভক্তদের সেবা আর ঈশ্বরের পূজা এক জিনিস। ঠাকুরের কথা মাঝে মাঝে বলতেন, ভগবত ভক্ত ভগবান, তিনি এক, একে তিন। ঠাকুর তাকে দর্শন দিয়ে এই বাবুরাম মহারাজকে কতভাবে শিক্ষা দিতেন। ইন্টারেস্টিং ঘটনা, উদার ভাব, ঠাকুরের উদার ভাব আর বাবুরাম মহারাজের পূর্ব সংস্কার, পূর্ব সংস্কারের সংঘর্ষে কি সুন্দর আলোক এসেছে। 1906 সালে গেছেন কোথায়, পুরীতে। পুরীতে একদিন বাবুরাম মাঝ দেখেন মন্দিরের সামনেই, জগন্নাথ মন্দিরের সামনে খ্রিস্টান প্রচারকরা যিশুর মহিমা প্রচার করছে, আর সবাই ওখানে বসে আছে। তো তার সেই জাতিগত সংস্কার সহসা যেন একটু ক্ষুব্ধ হলো, বাধা দানে অগ্রসর হলো, শ্রোতাদের মধ্যে দাঁড়িয়ে উঠে হরিবোল হরিবোল করে তিনি চিৎকার করছেন। তো বলছেন শত শত সব মানুষ একবারে, পুরুষ মহিলা সবাই হরিবোল করতে লাগলেন, সভা ভেঙে গেল। তো পান্ডারা বাবুরাম মহারাজকে ধন্যবাদ দিলেন যে আমরা এতদিন ভয় কিছু করতে পারিনি, কিন্তু বাবুরাম মহারাজের ভাগ্যে কি নেমে এলো, বিজয় উল্লাসের পরিবর্তে গভীর বিষাদ। রাতে ঠাকুর স্বপ্নে দেখা দিচ্ছে, দেখা দিয়ে বলছে বাবুরাম এ তুই কি করলি? ওরা তো আমার নামেই প্রচার করছিল, আমার নামেই প্রচার করছিল, আরে ওদের সভা কেন ভেঙে দিলি? কাল ভোরে গিয়ে ওদের কাছে ক্ষমা চাইবি। বাবুরাম মহারাজ পরদিন খুঁজে খুঁজে
সেই যে খ্রিস্টান খ্রিস্টান প্রচারক, বলছেন তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসছে, যে ওরা তো আমার কথাই প্রচার করছিল। বাবুরাম মহারাজ মাছ খেতেন না, বৈষ্ণব ছিলেন তো, দীর্ঘকাল তার এই সংস্কার নিরামিষ, সূক্ষ্ম যেন একটু ঘৃণা আকারে বা কটাক্ষ আকারে কখনো কখনো বেরিয়ে পড়তো যারা এই মাছ টাছ খেত, এবং কখনো কখনো তাদের ভৎসনা একটু সমালোচনা করতেন। তো একদিন রাতে ঠাকুর স্বপ্নে তো বলছে, আরে বলছে, আরে তুই মাছ খাস না বলে কি তুই ভেবেছিস তোর সব হয়ে গেছে? বুঝতে পারছেন কিভাবে শিক্ষা দিচ্ছে, যে হয় না এরকম অহংকার হয়ে যায়, যে নিরামিষাশী, অমুক অমুক, এই যারা পূজা করে, অমুক অন্যেরা কাজ করছে, হ্যাঁ এরা শুধু কাজ করছে, ঠাকুরেরই করছে না। বলছেন যে তুই বলছেন নিদ্রা ভঙ্গের ওরে কি করছে, মাছের আঁশবাটি মুখে ঠেকাচ্ছেন, জিহ্বায় ঠেকাচ্ছেন, আর তো ভৎসনাদি নাই। বলছেন যারা ইচ্ছা তারা মাছ খাবে, নিজে নিরামিষ আশি হলেও প্রসাদী মাছ জিহ্বায় স্পর্শ করাতেন। প্রসাদী মাছ, দেখুন সংকীর্ণতা কিভাবে কাটাচ্ছে, প্রসাদী মাছ নিয়ে কাটাচ্ছে, প্রসাদী। আর একজন শরৎ মহারাজ তাকে মাছের মাথাও খাইয়েছেন। তো এই বাবুরাম মহারাজের জীবন ছিল এই আত্মসমর্পণে সম্পৃক্ত। এটাও কত সুন্দর ঘটনা। দরিদ্র একজন ব্রাহ্মণ, জয় মা কালী নাম, সে মঠের পাশেই থাকে, অনেকগুলো পোষ্য, আনাস ঘরে আনাজপাতি নাই। বাবুরাম মহারাজ কখনো তাকে কখনো সবজি টবজি দিত, তা পেয়ে সে খুব খুশি। তো আর জয় মা কালী বলে নৃত্য করতো। একদিন এইরকম একটা কচি লাউ সে দেখেছে মঠে, ওইটা বাবুরাম মহারাজের কাছে চেয়েছে, কচি লাউটা বাবুরাম মহারাজ তাকে দিয়েছে। সে আনন্দতে গিয়ে গেছে কোথায়, রাজা মহারাজের কাছে। রাজা মহারাজ গিয়ে আনন্দ গেতে না নৃত্য করছে, বলছে এই লাউটা কে দিল তোমাকে? বলছে বাবুরাম মহারাজ দিয়েছে। বাবুরাম মহারাজ, তো বাবুরাম মহারাজ শুনে নিলেন। ও ব্রাহ্মণ চলে যেতে কিছুক্ষণ পরে প্রেমানন্দজি মহারাজের কাছে গেছেন কি কাজে। তো ব্রহ্মানন্দের নিকট এলে গভীরভাবে জিজ্ঞেস করলেন যে মঠের শাক সবজি এভাবে অকাতরে বিলিয়ে দিলে ঠাকুরের সেবা কি করে চলবে? এইটু শুধু বলেছে বাবুরাম। তো শুনেই প্রেমানন্দজির মুখ চোখ আর রক্তিম ভাব ধারণ করলো। তিনি তার পরিধেয় বস্ত্র একখানি আর কাপড় আর গাছে কাম থেকে একখানি এই গামছা নিয়ে মেইন গেটের দিকে যাচ্ছেন। খুব মেইন গেটের দিকে যাচ্ছেন, ফটকের কাছে এসে দেখে ঠাকুর তার কাঁধের গামছা ধরে, গলায় গামছা গলায় জড়িয়ে স্নেহ মধুর কণ্ঠে বলছে, কোথায় যাচ্ছ চাঁদ, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? তার অভিমান সমস্ত গলে গেল। গিয়ে প্রেমের মূর্তি দেখে, ঠাকুরের প্রেম মূর্তি হৃদয় বিগলিত, সঙ্গে সঙ্গে এসে ব্রহ্মানন্দজির পায়ে পড়ে প্রণত হলেন। বাবুরাম মহারাজ বুঝলেন সত্যিই তো ঠাকুরের অনুমতি না নিয়ে শুধু দয়া পরবশ হয়ে, যে ঠাকুরের যিনি প্রতিনিধি, সংজ্ঞাধ্যক্ষ মঠের, বেলুর মঠের যিনি সংজ্ঞাধ্যক্ষ, বলছে তার অনুমতি ছাড়া সবাই, তখন সব অনুমতি নিয়ে এই যেতে হতো কোথাও বাইরে গেলে, কিছু করতে হলে। বলছে ঠাকুরের সন্তান সংজ্ঞাধ্যক্ষকেও সংজ্ঞাধ্যক্ষকেও তিনি বলেননি নিজের। তো এই একটা লাউ নিয়ে দুজনের মধ্যে মন কষাকষি, সেখানে কে ঠাকুর এসে সমাধান করছেন, বুঝতে পারছেন? ঠাকুর এসে তাদের সমাধান করছেন। তো মায়ের প্রতি ছিল এই বাবুরাম মহারাজের অসীম ভক্তি, মায়ের আদেশ ছাড়া কিন্তু কোথাও যেতেন না। একটা চিঠিতে লিখছেন যে শ্রী শ্রী মা মনুষ্য দেহধারী হলেও তার অপ্রাকৃত এই ভগবতী তনু, অপ্রাকৃত ভাগবতী তনু এবং জীবের কল্যাণের জন্য তিনি এই লীলা করছেন। আর বলছেন মাতা ঠাকুরানীকে দেখছি ঠাকুরের থেকেও বড় আধার, তিনি শক্তি স্বরূপিনী কিনা, তার চাপবার ক্ষমতা, ভাব চাপবার ক্ষমতা কত, ঠাকুরের ভাব বেরিয়ে পড়তো কিন্তু মায়ের, বলছে বোঝা যেত না। 1914 সালে এই মালদাতে ঠাকুরের উৎসবে যেতে সম্মত হয়েছেন, মায়ের অনুমতির জন্য উদ্বোধনে গেছেন, তাকে সব নিবেদন করছেন, কিন্তু শরীর তত ভালো নয়। মা সব শুনে বলছেন এত গরমের মধ্যে তুমি নাই বা গেলে। বাবুরাম অবনত মস্তকে মেনে নিয়েছেন। এদিকে মালদা থেকে এসেছে তাকে নিতে অনেক ভক্তরা, তারা প্রমাদ গুনছে যে তাদের উৎসব পুরো মাটি হয়ে যাবে।
মাকে গিয়ে প্রার্থনা করছেন এত করে। তখন মা বলছে, বাবুরাম, এরা এত করে বলছে, তাহলে তুমি কি যাবে? বলছে, আমি কি জানি মা, আপনি যা আদেশ করবেন তাই হবে। অবশেষে মা বললেন, যাও, একবার গিয়ে এসো, গিয়ে বেশি দিন থেকো না। তো এই 1910 সালে বাবুরাম মহারাজ প্রথম কাশিতে গিয়ে অনেকদিন ছিলেন, তখন সুযোগ পেয়ে স্বামীজির কমপ্লিট ওয়ার্কস তিনি খুব ভালো করে অধ্যয়ন করেন। তো তারপরে প্রথমে স্বামীজিকে বোঝা তার একটু অসুবিধা হয়েছিল এদের জীবন থেকে, বলছেন। তারপরে স্বামীজির ওই কমপ্লিট ওয়ার্কস পড়ার পরে নূতন উদ্দীপনায় এই অধিকারী হন, প্রতি কার্য প্রতি কথায় এইটা তার পরিচয় পাওয়া যায়। বলছেন ওই বক্তৃতায় তিনি ওই দরিদ্র নারায়ণের কথা বলছেন। তখন একদিন বলছে, আমরা কিছু প্রেম ধর্মের কথা শুনতে এসেছিলাম। বাবুরাম বলছে, আরে প্রেমের কি অধিকারী, কাঁচা মাথা চাই, কাঁচা মাথা চাই, কে তার অধিকারী? এখন বর্তমানে স্বামীজি যেটা বলেছেন, বলছে এইটাই হলো পন্থা। এই যুগে স্বামী বিবেকানন্দ যা বলেছেন, যে সেটাই ধর্ম, শিবজ্ঞানে জীবসেবা। প্রেমানন্দজির এই প্রচার শক্তি, এই যে একদিকে বলছেন সঙ্গের প্রচার কার্য থেকে কখনো বিরত হবে না, স্বামীজি রুলস বই বলেছেন, এতে সঙ্গের জীবনী শক্তি। তার এই প্রচার শক্তি বিশেষভাবে প্রকাশ পেয়েছিল পূর্ববঙ্গেতে। জীবনের শেষ কয়েক বছর এই প্রচারের ভাব প্রসার দেখে লোকে অবাক হয়ে গেছিলেন। স্বামীজি একবার তাকে বলেছিলেন, পূর্ববঙ্গ তোর জন্য রইল। 1913 থেকে 1917 পর্যন্ত প্রতি বছরেই তিনি একা বা রাজা মহারাজের সঙ্গে এই পূর্ববঙ্গে গেছেন। পূর্ববঙ্গের অশোকানন্দজির স্মৃতিতে আছে যে, বলছি তার পূর্ববঙ্গের এই ভ্রমণ, এই যে তার পূর্ববঙ্গে গমন যেন এক মহাকাব্যিক অবিস্মরণীয় ঘটনা। বলছে তিনি যেখানেই যেতেন সেখানেই হাজার হাজার হিন্দু, মুসলমান, নর নারী, বালক, বৃদ্ধ বৃদ্ধা আকৃষ্ট হতো। কোনো জায়গায় অল্প দিন থেকে যখন অন্য জায়গায় যেতেন ঘোড়ার গাড়ির পিছনে, বলছেন মানুষ কাঁদতে কাঁদতে তার পিছনে পিছনে যেত। বলছে তিনি যেন অতি, যেন যেন প্রিয়জনের মৃত্যু হচ্ছে এইরকম অঝোরে মানুষ কাঁদতেন। বলছেন তার প্রেমে হিন্দু মুসলমান সবার হৃদয় যেন তিনি কিনে বাইরে বার করে এনেছেন। আর এর প্রচারের ফলেই এই পূর্ববঙ্গে বহু যুবক এই রামকৃষ্ণ সঙ্গে যোগদান করেন। 1915 সালে এই রারীখালে উৎসব, মুসলমানরা এসে বলছে আমাদের থেকেও চাঁদা নিতে হবে। উনি কি শুধু আপনাদের নাকি, উনি আমাদেরও পীর মশাই। তো এই 1916 সালে রাজা মহারাজের সঙ্গে ময়মনসিংহ, পরে ঢাকাতে যান। ঢাকাতে যান তো খুব ইন্টারেস্টিং ঘটনা নিখিলানন্দজির স্মৃতিকথাতে আছে। বলছে ঢাকায় দুই বন্ধু সঙ্গে বাবুরাম মহারাজের কাছে গেলাম, নিখিলানন্দজি বলছেন বিপ্লববাদ সঙ্গে তাদের অভিমত জানার জন্য। তো বলছেন এই বাবুরাম মহারাজ তাকে, তাদের দুজনকে ওই রাখাল মহারাজের কাছে নিয়ে গেছেন। বলছে এরা ভালো ছেলে কিন্তু বিপ্লব দলে যোগ দিয়েছে, আপনি দয়া করে এদের একটু উপদেশ দিন। মহারাজ শান্ত কণ্ঠে এই দুজনকে বললেন, মানে তো কি বলছেন, বলছেন মিষ্ট কথায় বিপ্লবের এই প্রচারে যে দেশের প্রকৃত উন্নতি হবে না তার কথা বোঝালেন। তখন নিখিলানন্দজি বলছেন, স্বামীজি তো বলছেন রক্ত চাই, ভারতের স্বাধীনতার জন্য আমরা রক্তমক্ষণ করি। তার মহারাজ বলছেন তার অর্থ ত্যাগ ও সেবা। তো উত্তেজনায় নিখিলানন্দজি উত্তর দিয়েছিলেন, আপনারা স্বামীজিকে বোঝেন নাই। বাবুরাম মহারাজ তখন ফেটে পড়ছেন, নির্বোধের দল, তোরা জানিস না কার সঙ্গে কথা বলছিস। 20 বছর আমরা স্বামীজির সঙ্গ করলাম, তার সঙ্গে এত আলোচনা, এত ঘর করলুম, আর দুপাতা স্বামীজি পড়েই তোমরা বুঝে গেছো যে, বলছে তোর তো দেখছি এটা ঘোড়ার মতো বুদ্ধি, যা ঘোড়া হ। তখন বলছে আমাকে চার হাত পায়, দু হাত নিচে আর হাঁটু গেড়ে বলছে ঘোড়ার মতো দাঁড় করালো। তারপর বাবুরাম মহারাজ তার উপরে ঘাড়ে চেপেছে, বলছে হাট, দেখ তোর ঘোড়ার মতো বুদ্ধি, আচ্ছা দেখি তুই ঘোড়া হতে হতে পারিস কিনা। এই বলে বলছে হাতে পায়ে হাঁটালেন, হাতে পায়ে হাঁটালেন। রাজা মহারাজ দেখছে, বলছে, তারপরে হাঁপিয়ে বললেন, যা, সব ঠিক হয়ে যাবে। তারপরে মহারাজের সমস্ত ব্যাপার দেখা যাচ্ছিল। তো শান্ত কণ্ঠে আবার বললেন, দেশের জন্য কাজ করবার আগে বলছে চরিত্র গঠন করো, বিপ্লব দলের সঙ্গে তাদের এই সম্পর্ক শেষ। তো ওর মধ্যে ওই ভাব ঢুকিয়ে দিয়েছে উনি। তো প্রেমানন্দজি এই শেষবার পূর্ববঙ্গে যান 1917-তে। সেবার বলছেন এত লোক হয়েছিল এই প্রেমানন্দজিকে দেখার জন্য।
প্রত্যক্ষদর্শীর স্মৃতিকথাতে আছে, বলছে মহাত্মা গান্ধীকে দেখার জন্য এত লোক সমাগম হতো না। ময়মনসিংহের টাঙ্গাইলের খারিন্দা গ্রামে তার অবস্থানের সুযোগে জনৈক ওই মুসলমান মৌলভী তাকে পরীক্ষা করার জন্য এবং পরাস্ত করার জন্য সম্মোহনী বিদ্যায় পারদর্শী একজনকে নিয়ে আসেন, বন্ধুকে নিয়ে আসেন, কিন্তু কার্যত তাকে সম্মোহন করতে পারেননি। বিরক্ত না হয়ে তাদের ফল মিষ্টান্ন খেতে দেন বাবুরাম মহারাজ। মৌলভী বলেন, আপনি এ যাবৎ তো উদার মত প্রচার করেছেন, আমার সঙ্গে এক পাতে খেতে পারেন? হ্যাঁ, খেতে পারি। কার্যত তাই করলেন, ওই ফল মিষ্টি খাচ্ছেন। মৌলভী ধীরানন্দজি ছিলেন কাছে, বলছেন ধীরানন্দজিকে আহ্বান করেন। প্রেমানন্দজি বলছেন না, একজন খেলেই হবে, ধীরানন্দের অবস্থা ওইরূপ নয়। তো একবার এই ঢাকায় যখন ছিলেন, ওখানকার যে ছিলেন উদার বাণীতে আকৃষ্ট হয়ে নবাব সলিমুল্লাহ বলছেন তাকে নিজের গৃহে নিয়ে গেছে, তার আমন্ত্রণ ধর্মগুরুর ন্যায় সম্মান প্রদর্শন করছেন। ওই 1917-তেই এই ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে হাসারা আর সোনারগাঁয়ে গ্রামে উৎসব করতে যান। তখন সেখানে কত কীর্তন, উপদেশ, বক্তৃতা, দৈনন্দিন আচরণবিধির এই চেষ্টার মধ্য দিয়ে ঠাকুরের নব যুগের ভাবধারা সবার মধ্যে আহ প্রেরণা সঞ্চার করেছিলেন, প্রচারিত করে। এখন সেটা তথাকথিত এই ধর্মের ক্ষেত্রে না ছাড়িয়ে এখন সমাজ ও স্বাস্থ্যের ক্ষেত্রে প্রসারিত হচ্ছিল। হাসারা গ্রামে দেখছেন, বাবুরাম মহারাজ দেখলেন পুকুরগুলি অত্যন্ত কচুরিপানায় পূর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশ। গ্রামবাসীদের উৎসাহ দিলেন পরিষ্কার করতে, কিন্তু সবাই উদাসীন। আদর্শ স্থাপনের জন্য তিনি, প্র্যাকটিক্যাল বেদান্ত আবার আসছে, বলছেন আদর্শ স্থাপনের জন্য তিনি নিজে নেমে কচুরিপানা তুলছেন, বলছে পরিষ্কার করছে না গ্রামের লোক। সবাই তখন তাতে যোগদান করেছেন। কিন্তু ওই কালা, অনেক পচা যে জল, সেই কঠোর, বলছে দীর্ঘদিন পরিভ্রমণ ওই বাংলাদেশে আর ওই রকম অস্বাস্থ্যকর পরিবেশে ভ্রমণের ফলে তার কালা জ্বরে আক্রান্ত হন। কলকাতা থেকে আরোগ্যের জন্য বৈদ্যনাথ কলকাতায় আসেন, সেখান থেকে বৈদ্যনাথে যান। ইনফ্লুয়েঞ্জা ব্যাধি, সেখানে ইনফ্লুয়েঞ্জা হয়। পরে কলকাতায় আসার এই চতুর্থ দিনে তিনি স্বধামে প্রস্থান করেন। প্রেমানন্দজির এই যে প্রেমানন্দজি, স্বামী প্রেমানন্দজি প্রেমের হাট ভেঙে চলে গেলেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানী অশ্রু বিসর্জন করে করতে করতে বললেন যে মঠের শক্তি, ভক্তি, যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে মঠের গঙ্গা তীরে আলো করে বেড়াতো। হায়, ঠাকুর তাকেও নিয়ে গেলেন। তো বাবুরাম মহারাজের এই যে প্রেমময় শরীর, ভাগবতী তনু, যে তার এই জীবন, এই তাদের এই জীবনগুলো দেখলে বোঝা যায় যে ভগবান সত্যি, ভগবান লাভ সত্যি, ভগবান লাভ করা যায়। এবং ভগবান লাভ করলেই জীবনে পূর্ণতা আসে, এবং তিনিই পারেন এই সবাইকে ভগবত বুদ্ধিতে সেবা করতে। আমাদের জন্য রেখে গেছেন আদর্শ, যে আমরা এইটাকে অবলম্বন করে ভগবত উপলব্ধির উপায় হিসাবে নিতে যদি পারি, তাহলে আমাদের জীবনও ধন্য হবে। আমরা প্র্যাকটিক্যাল বেদান্ত পাঠ করছিলাম, তো আজ এই যাদের জীবনে এই বেদান্ত অত্যন্ত দৈনন্দিন জীবনে, ব্যবহারিক জীবনে তারা কাজে পরিণত করেছেন, সেই রকম এক এই জীবন স্বামী প্রেমানন্দজি মহারাজের জীবন। প্রেমানন্দজি মহারাজের কাছে আমাদের প্রার্থনা, ঠাকুরের কাছে প্রার্থনা, আমাদের জীবনেও যেন এইরকম ভগবানের প্রতি ভালোবাসা, এবং সেই ভালোবাসাতে যাতে অন্যের প্রতি আমরা কিছুটা অন্তত দিতে পারি, সেবা করতে পারি, ঠাকুরের কাছে এই প্রার্থনা করে শেষ করছি। ও पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।